এখানে কোনো একাডেমিক আলোচনা করব না। তাই যেহেতু এটা একাডেমিক আলোচনা হবে না, সেজন্য আমি আমার সাধ্যমতো ব্যাপারটাকে সরলীকরণ করার চেষ্টা করব। আর এই সরলীকরণ করতে যেয়ে হয়তো দুই এক জায়গাতে হাড্ডি ভাঙবে, দুই এক জায়গাতে চামড়া ছিলে যাবে, এটা স্বাভাবিক। আপনি যদি একটা কঠিন জিনিসকে সোজা করতে চান, তাহলে এই ধরনের কিছু হওয়া সম্ভব। তো বিষয়টা যাতে সহজ হয়, সেজন্য সবকিছু সহজ করে দেওয়ার দায়িত্ব যার হাতে এবং যার ক্ষমতার অন্তর্ভুক্ত, আমি তার কাছে সাহায্য চাচ্ছি যে তিনি বিষয়টি আমার জন্য সহজ করে দিন। আর সেই সাথে আপনাদের কাছ থেকে ধৈর্য প্রত্যাশা করছি। আপনাদের কোনো স্ফীত প্রশ্নের উত্তর যদি আমি আমার আলোচনাতে না দিতে পারি অথবা না দেই, তাহলে শেষের দিকে প্রশ্ন করার সুযোগ থাকবে, আপনারা প্রশ্ন করে জেনে নেবেন। তো তাহলে চলেন আমরা মূল বিষয়ে ফিরে যাই। আর এই মূল বিষয়টাকে আমি কয়েকটা প্রশ্নের মাধ্যমে উপস্থাপন করতে চাই। এর মধ্যে প্রথম প্রশ্নটি হলো, প্রাচ্যতত্ত্ব কি? যেহেতু এখানে প্রাচ্যবিদদের প্রাচ্যতত্ত্ব, পশ্চিমাদের প্রাচ্যতত্ত্ব নিয়ে কথা হবে, তো আগে প্রাচ্যতত্ত্বটা আমাদের বোঝা দরকার। তো এই তত্ত্বটা বোঝার আগে আরেকটা জিনিস এর সাথে জড়িত, সেটা দিকে একটু দৃষ্টি আকর্ষণ করা দরকার। আর সেটা হলো এই তত্ত্বের নামটা। এর নাম কি? প্রাচ্য তত্ত্ব। তার মানে এখানে একটা তত্ত্বের ব্যাপার স্যাপার আছে, কিন্তু সেটা রিলেটেড কিসের সাথে? প্রাচ্যের সাথে। আর প্রাচ্য কথা তো আমরা সবাই বুঝি, আমরা বাংলায়, সহজ বাংলা যেটাকে পূর্ব বলি। তো এর অর্থটা কি দাঁড়াচ্ছে? এর অর্থটা দাঁড়াচ্ছে এই যে কেউ বা কারা পৃথিবীটাকে দুটা ভাগে ভাগ করে ফেলছে। একটা ভাগ হচ্ছে পশ্চিম বা পশ্চিমে যারা থাকে, আরেকটা ভাগ হচ্ছে পূর্ব দিক বা পূর্বে যারা থাকে। তো আমাদের এই আলোচনাতে যেহেতু প্রাচ্য হচ্ছে ফোকাস, তার মানে হচ্ছে যে প্রাচ্যের দিকে তাহলে দেখতেছে কে? খুব সহজেই ব্যাপারটা বোঝা যায়। তার মানে হচ্ছে যে পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে কিভাবে দেখতেছে, কি দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতেছে, এবং তাদের সেই দেখার পিছনে কি লুকিয়ে আছে, সেটাই হলো আলোচনার মূল প্রতিপাদ্য আজকে। তো এখন কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই যে প্রাচ্য এবং প্রতীচ্য ভাগ হলো পৃথিবীটা, তো আমরা যদি একটা জিনিসকে দুইটা ভাগে ভাগ করি, তাহলে এটার একটা বর্ডার থাকতে হবে, তাই না? একটা শেষ প্রান্ত থাকতে হবে। তাহলে এই প্রাচ্য এবং প্রতীচ্য কোথায় যেয়ে মিলবে? এই প্রাচ্য এবং প্রতীচ্যের যে সীমানা বা সীমারেখা, এটা আপনাদেরকে মনে রাখতে হবে তার আগে যে আমরা এমন একটা সময়ের কথা বলতেছি যখন এই আমেরিকা, কানাডা এবং এবং আমেরিকান উপমহাদেশ, যেটা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এই দেশগুলি তখনও আবিষ্কার হয়নি, এবং যখন আবিষ্কার হয়েছে তখনও এটা তত ইম্পর্টেন্ট হয়ে ওঠে নাই। এখন যেমন আমেরিকা, কানাডা বলতে সারা পৃথিবীর লোক এক বাক্যে জানে, চিনে, তখন অবস্থা এরকম ছিল না। প্রথমত ওই পশ্চিমা জগৎ যেটা, সেখানকার লোকেরা জানতোই না যে আমেরিকা নামে একটা দেশ ছিল। পূর্বের দিকের লোকেরও প্রায় একই অবস্থা ছিল, তারাও জানত। তো তাহলে পৃথিবীটা থাকলো কোথায়? সেটা হচ্ছে এই
আমেরিকান উপমহাদেশ বাদ দিয়ে পৃথিবীর যে অংশটা, সেই অংশটা, আর সেই অংশটার বিভক্তিজনক যে লাইন, যে সীমান্ত লাইন, বিভাজনের যে লাইন, সেটা হচ্ছে ভূমধ্যসাগর। ভূমধ্যসাগরের নাম তো আপনারা শুনেছেন। এই ভূমধ্যসাগর একদিকে, আরেকদিকে হচ্ছে কৃষ্ণ সাগর, এবং এই দুইটা সাগরের মধ্যে জলভাগের সংস্পর্শ আছে। তো এই কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগরের জল যেখান দিয়ে প্রবাহিত হয়েছে, সেই জলভাগের উপরের দিকের যে অংশটা, সেটা হলো পশ্চিমা বিশ্ব। আর এই কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগরের পূব দিকে বা নিচের দিকে বলা ভালো, গ্লোবে নিচের দিকের যে অংশটা, সেই অংশটাকে হচ্ছে পূর্ব অংশ, এবং সেই অংশের যে সমস্ত লোকজন তারা হচ্ছে পূর্বাঞ্চলের। তাহলে ব্যাপারটা কিছুটা পরিষ্কার হয়ে গেল। তো একটা জিনিস সেই ক্ষেত্রে আমাদের পরিষ্কারভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই বিভাজনটা করলো কে। সেটা আমি আগেও ইঙ্গিত দিয়েছি যে এই বিভাজনটা করেছে পশ্চিমের লোকেরা, এবং এটা খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝার জন্য। তো মনে রাখতে হবে এই যে পূর্ব এবং পশ্চিমের যে বিভাজন পৃথিবীর, সেটা করেছে আসলে পশ্চিমের লোকেরা, পূবের লোকেরা না। তো এই বিভক্তিটা হয়েছে সামটাইমস রাফলি আপনার ধরেন চতুর্দশ এবং পঞ্চদশ শতাব্দীর দিকে। তো এখন এই পঞ্চদশ শতাব্দীর আগে পশ্চিমাঞ্চলে কি হয়েছে, আপনারা যারা ইতিহাস একটু আধটু জানেন, তারা জানেন যে এই পশ্চিমাঞ্চলটা এক নামে বলা যেতে পারে ইউরোপ। তো এই ইউরোপে একটা বিরাট বিপ্লব ঘটে গেছে। সেই বিপ্লবটাকে ইতিহাসের পাতায় রেনেসা বলা হয়। আপনারা এই নামটা শুনে থাকবেন হয়তো, রেনেসা। এবং রেনেসার পরে সেখানে যেটা হয়েছে সেটা হচ্ছে রিফরমেশন। তো এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখা। এই যে রেনেসার শুরু হয়েছে ঐতিহাসিকদের মতে ত্রয়োদশ শতাব্দীর দিকে, কেউ কেউ আরো একটু পিছনের দিকে নিয়ে যায় সামান্য। তো এবং রেনেসার একটা পরিপূর্ণ রূপ ইউরোপে এসে দাঁড়িয়েছে পঞ্চদশ শতাব্দী। তো এই রেনেসা হওয়ার আগে ইউরোপে কি ছিল? বিশেষ করে দ্বাদশ শতাব্দীর আগে ইউরোপের ইতিহাসকে যেভাবে আখ্যায়িত করা হয়, সেটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন যুগ। তার মানে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত ইউরোপ অন্ধকারে নিমজ্জিত ছিল। এই অন্ধকার মানে কি, তাদের বাতি জ্বলতো না? না, বাতি ঠিকই জ্বলতো, কিন্তু জ্ঞান, বিজ্ঞান ইত্যাদির ক্ষেত্রে, দর্শন ইত্যাদির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে তারা অন্ধকারের যুগে ছিল। এবং এই একবিংশ শতাব্দীতে এসেও ইউরোপের ইতিহাস ওইভাবেই ভাগ করা হয়। এই মধ্যযুগের, এই পুরানো মধ্যযুগ, যেটা আর্লি মিডল এজ বলে ইংরেজিতে, এই আর্লি মিডল এজটাকে ডার্ক এজ বলা হয় ইউরোপের ইতিহাসে। এই ডার্ক এজ কত পিছনের দিকে গেছে? এই ডার্ক এজ সপ্তম শতাব্দী পর্যন্ত গেছে। তার মানে হচ্ছে যে সপ্তম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত পুরা ইউরোপ বা পৃথিবীর পশ্চিমাংশ বলে তারা যেটা দাবি করে, সেটা অন্ধকারে নিমজ্জিত ছিল। তো
তো এই সপ্তম শতাব্দীর আগে কি ছিল সেখানে? সপ্তম শতাব্দীর আগে তাদের আবার আলোর যুগ ছিল, যেটাকে তারা গ্রিক সিভিলাইজেশন বলে। সেই গ্রিক সিভিলাইজেশন ইউরোপকে আলোকিত করে রেখেছিল। আপনারা বিশেষ করে অন্য কারোর নাম না শুনলেও প্লেটোর নাম শুনেছেন অনেকেই, এবং প্লেটো হচ্ছে একটা সিম্বল ইউরোপের এই আলোকিত যুগে। অ্যারিস্টটলের নাম শুনেছেন অনেকেই। এরা হচ্ছে ইউরোপের এই আলোকিত যুগের সিম্বল। তার মানে হচ্ছে কি, যে ইউরোপীয়রা সপ্তম শতাব্দীর আগে আলোর যুগে ছিল। সপ্তম শতাব্দী থেকে শুরু করে নিয়ে দ্বাদশ ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত তারা অন্ধকারে ডুবে গেছিল। আবার এই ত্রয়োদশ শতাব্দীর পরে এসে তারা আবার আলোর সন্ধান পেল। এই যে মাঝখানে বেশ কয়েক শতাব্দী ধরে অন্ধকারের যুগ, এই অন্ধকারের যুগের হেতুটা কি? এই অন্ধকার যুগের হেতুটা হচ্ছে যে তারা তাদের শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, সভ্যতার থেকে নিজেদেরকে অনেক দূরে নিয়ে গেছে। তার মানে গাফলতি করে তারা এগুলির পরিচর্যা করেন। আর এই সভ্যতা, জ্ঞান, বিজ্ঞান এমন একটা জিনিস যেটা পরিচর্যা না করলে টিকে থাকে না। তো ফলে কি হলো, যে দ্বাদশ শতাব্দী থেকে যখন তারা আবার এই সমস্ত জ্ঞান গরিমা ফিরে পেল, এবং ফিরে পাওয়ার একটা বড় উৎস হচ্ছে মুসলিম বিশ্ব। বিশেষ করে আন্দালুসিয়া হচ্ছে মুসলিম ওয়ার্ল্ডের জ্ঞান বিজ্ঞান ইউরোপে যাওয়ার মেন গেট, দ্বার প্রান্ত। তো এর মাধ্যমে ইউরোপিয়ানরা তখন আন্দালুসিয়া এবং মুসলিম ওয়ার্ল্ডের অন্যান্য জায়গাতে এসে জ্ঞান চর্চা করেছে। জ্ঞান চর্চা করে আস্তে আস্তে তাদের পুরানো দিনে ফিরে গেছে, এবং এরপরে তারা নিজেরা ওই ইউরোপে রেনেসা ঘটিয়েছে। রেনেসা যখন তারা ঘটিয়েছে, তখন তারা উপলব্ধি করলো, কিন্তু সেই উপলব্ধিটা তাদের একান্তই ভুল উপলব্ধি ছিল। কিন্তু তারা ভুলভাবে উপলব্ধি করলো যে তাদের এই যে অন্ধকার যুগটা, এই অন্ধকার যুগটার জন্য দায়ী হচ্ছে মুসলমান। কারণ এরা এই ইউরোপিয়ানদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান নিয়ে ইউরোপিয়ানদেরকে অন্ধকারে ঠেলে দিয়েছে। তো সেটা তো বাস্তবে হয়। বাস্তব হলো যে আমি যদি আমার জ্ঞান না ধরে রাখতে পারি, তো জ্ঞান তো আমার কাছ থেকে চলে যাবে। এবং ইউরোপীয়রা নিজেদের জ্ঞান বিজ্ঞান, নিজেদের সংস্কৃতি, নিজেদের কালচার এগুলি ধরে রাখতে পারে। ফলে তারা বর্বরতার যুগে ফিরে গেছে। কিন্তু তারা নিজেরা যেটা মনে করলো এই ত্রয়োদশ শতাব্দীর পরে, সেটা হচ্ছে যে এই মুসলমানদের কারণে তাদের এই দুরবস্থা হয়েছে। তো এই কথাটা আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, যে তাদের ভুল করে তারা এটা ধারণা করে নিয়েছে যে সপ্তম শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত তাদের যে অন্ধকারাচ্ছন্ন যুগ, এই অন্ধকারাচ্ছন্ন যুগের জন্য মুসলমানরা দায়ী। কারণ মুসলিম বিশ্বে তখন কি ছিল? যখন ইউরোপ অন্ধকারে ডুবতেছিল, এই সপ্তম শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত মুসলিম বিশ্বের অবস্থা কি ছিল? মুসলিম বিশ্ব তখন ছিল তার স্বর্ণযুগে। জ্ঞানের দিক দিয়ে বলেন, বিজ্ঞানের দিক দিয়ে বলেন, যে কোনো বৈজ্ঞানিক বিষয়ের কথা বলেন, আবিষ্কারের দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে মুসলিম বিশ্ব ছিল পৃথিবীর সবচেয়ে শীর্ষস্থানীয় সভ্যতা। এদিকে ভারতীয় সভ্যতাও ছিল, তারপরে ফার ইস্টে চাইনাতে সভ্যতা ছিল, কিন্তু মুসলিম বিশ্ব ছিল বিশ্বের নেতৃস্থানীয় সভ্যতা এই সময়। এবং দুর্ভাগ্য যে ইউরোপীয়রা সপ্তম শতাব্দীতে যে অবস্থাতে পৌঁছেছিল, যে আস্তে আস্তে তাদের আলোর যুগ হারিয়ে ফেলেছে, ত্রয়োদশ শতাব্দী থেকে মুসলিম বিশ্ব ওই একই অবস্থাতে যেতে শুরু করেছে।
তো আমি আগেই বলেছি যে জ্ঞান বিজ্ঞানের যদি পরিচর্যা না করা হয় তাহলে জ্ঞান বিজ্ঞান হারায় যায়। জ্ঞান বিজ্ঞানকে ধরে রাখতে হয়, চর্চা করতে হয় এবং এর উন্নতি সাধনের জন্য চেষ্টা করতে হয়। তো এখন মুসলমানরা এই তাদের যে যে পজিশন ছিল বিশ্ব সভ্যতাতে সেই পজিশন হারায় ফেললো আস্তে আস্তে। চতুর্দশ, পঞ্চদশ, ষষ্ঠদশ শতাব্দীতে এসে তারা আর পৃথিবীতে কর্তৃত্বের কোনো আসনে থাকলো। এই সময়ে তারা উঠলো কর্তৃত্বের আসনে, আবার ওই যারা অন্ধকারাচ্ছন্ন যুগে ছিল সেই ইউরোপিয়ান। তো ইউরোপিয়ানরা, আমি আগেই বলেছি, তারা ভুল করে মুসলিম বিশ্বকে দায়ী করেছে, কিন্তু তারা একটা জিনিস বুঝে নিয়েছে, সেটা হচ্ছে এই যে মুসলমানদেরকে যদি তাদের স্পিরিচুয়াল এবং ইন্সপায়ারিং লাইফের থেকে দূরে না সরিয়ে রাখা যায়, মুসলমানদেরকে তাদের সভ্যতার আলো থেকে যদি দূরে না সরিয়ে রাখা যায়, তাহলে এর আগে যে বিপদ হয়েছিল সেই বিপদ আবার হতে পারে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, যে এই রেনেসা এবং রিফরমেশনের যুগে ইউরোপিয়ানরা এটা বুঝেছিল যে মুসলমানদেরকে যদি তাদের শিক্ষার আলো থেকে এবং সভ্যতার আলো থেকে এবং তাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের আলো থেকে যদি সরিয়ে না রাখা যায়, তার যেই ধর্মবিশ্বাস তাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে যে তারা সারা বিশ্বের নেতৃত্ব দিয়েছে, সেখান থেকে যদি তাদেরকে সরিয়ে না নিয়ে আসা যায়, তাহলে ইউরোপিয়ানরা যে কোনো সময় আবার বিপদের সম্মুখীন হতে পারে। এই অনুভূতি যে তারা আবার বিপদের সম্মুখীন হতে পারে, এই অনুভূতির পিছনে এই প্রাচ্য তত্ত্বের একটা বিরাট ভূমিকা আছে। সেই কারণেই আমি এই লম্বা ইতিহাসটা আপনাদেরকে বলব। তো তাহলে আমরা আরেকটু দেখি ইতিহাস। তাহলে কি 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 হলো? সেটা হচ্ছে যে ইউরোপিয়ানরা যখন তাদের উন্নতি সাধন করলো পঞ্চদশ শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী বলা যায়, চতুর্দশ শতাব্দী পঞ্চদশ শতাব্দীতে তাদের উন্নতি সাধন করলো, তখন তারা শুধু যে তাদের দেশে বসে থাকলো তা নয়, এই তারা বাইরে এর আগেও গেছে, কিন্তু বারবার হিসাবে পরিচিত ছিল, বর্বর হিসাবে, যেহেতু তাদের মধ্যে আলো ছিল না ওই অন্ধকার যুগে। কিন্তু এই সময়ে এসে তারা তাদের ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক স্বার্থ এই আদায় করে নেওয়ার জন্য এই পূর্ব দিকের বিশ্বে আসা শুরু করল, এবং এসে পূর্ব দিকের বিশ্ব যেহেতু দুর্বল হয়ে পড়েছে, তারা খুব সহজেই পূর্ব দিকের বিশ্ব থেকে শুধু যে সম্পদ আহরণ করলো তাই নয়, বরং তাদের ক্ষমতা এবং প্রতিপত্তিও প্রতিষ্ঠিত করল। আর এই ক্ষমতা এবং প্রতিপত্তি প্রতিষ্ঠিত করে তারা প্রমাণ করতে চাইলো এবং মুসলমানদের মনে এবং পূর্বাঞ্চলের লোকদের মনে এই ধারণা প্রতিষ্ঠিত করতে চাইলো যে তোমাদের ওই সমস্ত কোনো মোরাল স্ট্রেংথ নাই, তোমাদের কোনো ব্যাকবোন নাই, তোমরা নিজেরা ঝগড়াইতে, তোমরা নিজেরা বুদ্ধি জ্ঞানে একেবারেই নিচু, এই সমস্ত কিছু পেতে হলে আমাদের কাছে ধর্ণা দিতে হবে। আর আমাদের কাছে ধর্ণা না দিলে তোমরা সভ্য বলেই বিবেচিত হবে না। ফল যেটা হলো সেটা হচ্ছে যে যেহেতু তারা শুধু অর্থনৈতিকভাবেই মুসলিম বিশ্বকে এবং এশিয়ান বিশ্বকে গ্রাস করেনি, বরং কালচারাল পলিটিক্যালিও গ্রাস করেছে,
ফলে মুসলমানদের মধ্যে এই মানসিকতা গড়ে উঠেছে যে ইসলামী সভ্যতা তাদেরকে পুরাপুরি মুক্তি দিতে পারবে। মুক্তির জন্য তাদেরকে পশ্চিমা সভ্যতার দ্বারস্থ হতে হবে। আর সেখানেই এসেছে এই প্রাচ্যতত্ত্বের একটা ফাউন্ডেশন। বিশেষ করে ইউরোপিয়ানরা যখন এই প্রাচ্যাঞ্চলের দেশগুলিতে তাদের রাজনৈতিক ক্ষমতা বিস্তার করতে শুরু করলো, যেটাকে ইতিহাসে দ্য পিরিয়ড অফ ইম্পেরিয়ালিজম বলা হয়, সেই সময় কি হলো? সেটা হচ্ছে যে মুসলমানরা বিশেষ করে তাদের অস্তিত্ব হারানোর পথে ছিল। ফল যেটা হলো সেটা হচ্ছে যে মুসলমানদের মধ্যে যে মোরাল স্ট্রেংথ থাকার কথা ছিল, সেই মোরাল স্ট্রেংথ চলে গেল। তারা পশ্চিমা নির্ভর হয়ে পড়লো। তাদের মধ্যে যারা সো কল্ড ইনলাইটেন্ড সেকশন ছিল, পশ্চিমা নির্ভর হয়ে পড়লো। এবং এর ফলে আমরা দেখি যে পশ্চিমাদের প্রতি এবং পশ্চিমা শিক্ষার প্রতি এবং পশ্চিমা কালচারের প্রতি মুসলিম বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হলো। সেই আলোড়ন শুরু হলো কখন? বিশেষ করে এসে ষষ্ঠদশ শতাব্দীর শেষে, সপ্তদশ শতাব্দীর শেষে, অষ্টদশ শতাব্দী এবং ঊনবিংশ শতাব্দীতে এসে। তো এই সময়ের মধ্যে অলরেডি ইউরোপীয়রা পূর্বাঞ্চলীয় বিশ্বে তাদের প্রতিপত্তি খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করে ফেলেছে। ভারতীয় উপমহাদেশের কথা বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলির কথা বলেন, এমনকি সাউথ ইস্ট এশিয়ার দেশগুলির কথা বলেন, সব জায়গাতেই ইউরোপীয়দের প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই অবস্থাতে তারা দুটা জিনিস দেখল। একটা হচ্ছে যে 200 বছর আগে তারা এই প্রাচ্যদেশীয় লোকজনদেরকে যত বর্বর মনে করছে, সেই ধারণাটা যে তাদের ভুল ছিল সেটা অনেকটা বুঝতে পারছে। কারণ দেখছে এদের প্রচুর সম্পদ আছে, তারপরে এদের মধ্যে সাহিত্য, শিল্প, কলা ইত্যাদি প্রচুর বিকাশ ঘটেছে, এবং সেই সাথে সাথে ভোগ কেন্দ্রিক যে সমস্ত উপাদান আছে, সেটা মানুষকে ভোগ করাই হোক আর সম্পদকে ভোগ করাই হোক, সেগুলি তারা দেখলো যে এই প্রাচ্যের অনেক এলাকাতেই প্রচুর আছে। তো এগুলি তাদেরকে যথেষ্ট আকৃষ্ট করল। এই আকৃষ্ট করার ফলে যারা প্রাচ্য সম্পর্কে জানতে চাইলো, প্রাচ্যতে ভ্রমণ করলো, প্রাচ্যতে আসলো, এবং যারা এখানে প্রতিষ্ঠিত পলিটিক্যাল, তাদের দেশীয় পলিটিক্যাল পাওয়ারের ছত্রছায়াতে এসে এদেশে উঠলো, তারা খানিকটা দুই ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ দেখলো যে না, এই প্রাচ্যে যারা আছে তাদের অনেক গুণাগুণ আছে, এবং উপভোগের মতো অনেক সামগ্রী এখানে আছে, সেগুলি আমাদের বোঝা দরকার, জানা দরকার, আর যতদূর সম্ভব হস্তগত করা দরকার। আরেক শ্রেণী দেখলো যে শুধু বুঝলে, জানলে আর হস্তগত করলেই হবে না, বরং ভবিষ্যতে যাতে এদের মধ্যে ওই পুরানো ঐতিহ্য, পুরানো স্মৃতি মাথা চড়া দিয়ে না উঠতে পারে, সেজন্য এদের মাথাটাকেই ভোঁতা করে দিতে হবে। তো সেজন্য যারা রাজনৈতিক ক্ষমতাতে অধিষ্ঠিত ছিল তারা তো ছিল, কিন্তু যারা শিক্ষা, সংস্কৃতি এবং সভ্যতার
আর দিকের উপরে মনোনিবেশ করেছিল, তারাও দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল প্রাচ্যের প্রশংসা করলো, সাহিত্য সংস্কৃতি এবং শিল্পের ক্ষেত্রে এদের যে বিকাশ ছিল সেই বিকাশকে প্রশংসা করলো, এবং সেগুলি আস্তে আস্তে নিজেরা অ্যাডপ্ট করা শুরু করলো বিভিন্ন ক্ষেত্রে। তারা আরবি ভাষা শিখলো, তারা ফার্সি ভাষা শিখলো, তারা এদেশীয় সংস্কৃতি শিখলো, শিখে এগুলিকে কিভাবে রপ্ত করা যায় সেগুলিই করল। এদের মধ্যে একটা সংখ্যক পণ্ডিত লোকেরা এসে দেখলো যে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এদের মিস্টিসিজম। তো ফলে অনেকে মিস্টিসিজমের চর্চা শুরু করলো, যেটাকে প্রায় মুসলিম বিশ্বে সুফিবাদ বলা হয়, এবং সুফিবাদের ভূয়সী প্রশংসা করল। মজার ব্যাপার হচ্ছে এখনো আপনি এই পশ্চিমা বিশ্বে অনেক সুফি পাবেন যারা মুসলমান না। আমাদের পূর্ব বিশ্বে সুফি মানে হচ্ছে যে মুসলমান দরবেশ, কিন্তু পশ্চিমা বিশ্বে মুসলমান না এরকম অনেক সুফি আছে, নামকরা সুফি আছে। তো এই একটা সেকশন এদিকে আকর্ষিত হলো, আরেকটা সেকশন এদের লেখাপড়া, কাজকর্ম ইত্যাদিতে আকর্ষিত হলো। এবং ওই যে পুরো আগের যে কথাটা আমি বলেছি, যেটা মনে রাখতে বলেছি, সেটা হচ্ছে যে যে জিনিস এদেরকে একবার উদ্দীপ্ত করেছিল সে জিনিস যাতে এদের মাথাতে না ঢুকতে পারে, বরং সব সময় তারা পশ্চিমা বিশ্বকে উঁচু দরজার আর সভ্যতা মনে করে, পশ্চিমা লোকদেরকে উঁচু দরজার লোক মনে করে, এবং পশ্চিমারা যা দেয়, যা পরামর্শ দেয়, যা যা খায়, যা পরে, যেভাবে চলে, যেভাবে চলতে বলে, সবকিছুকে উঁচু দরজাতে বিশ্বাস করার আইডিয়া অন্যদের মনে ঢুকাতে। এ থেকেই এসেছে এই প্রাচ্যতত্ত্ব। তাহলে দুইটা জিনিস পরিষ্কার হয়ে গেল, যে যারা প্রাচ্যতত্ত্ব চর্চা করেছে তারা সবাই যে খারাপ ছিল তা না, কিছু সংখ্যক খারাপের কিছু দেখেনি, কিন্তু একটা সংখ্যক লোক, একটা সংখ্যক পণ্ডিত, তারা এই প্রাচ্যতত্ত্বকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু। বিংশ শতাব্দীর শুরুতে এসে তারা তাদের এই তত্ত্বকে আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক, প্রাতিষ্ঠানিক বলা সবচেয়ে ভালো, প্রাতিষ্ঠানিক রূপ দিতে শুরু করল। পশ্চিমা বিশ্বের বড় বড় দেশগুলিতে, তখনকার দিনে বিংশ শতাব্দীর শুরুতে পশ্চিমা বিশ্বের বড় দেশ বলতে সাধারণত তিনটা দেশকে বোঝানো হতো। একটা হচ্ছে গ্রেট ব্রিটেন, আরেকটা হচ্ছে ফ্রান্স, আরেকটা হচ্ছে ডাচ, যাদেরকে আমরা বলি, বা নেদারল্যান্ড এরিয়ার যে সমস্ত ইউরোপিয়ান আছে। তো এরা তাদের এই প্রাচ্য সম্পর্কীয় জ্ঞানকে একটা একাডেমিক রূপ দেওয়ার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রাচ্য সম্পর্কীয় চর্চা শুরু করে। এই বিংশ শতাব্দীর শুরু থেকেই যখন তারা শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রাচ্য সম্পর্কীয় চর্চা শুরু করলো, তখন যে প্রাচ্য তত্ত্বের উদ্ভব ঘটালো তারা, সেটাই আমাদের আলোচনার মূল বিষয়। এই প্রাচ্য তত্ত্বে তারা যে এই সমস্ত প্রতিষ্ঠানে, উঁচু উঁচু বিশ্ববিদ্যালয়গুলিতে নতুন ডিপার্টমেন্ট অথবা নতুন ইনস্টিটিউট খুললো, সেগুলির তারা নাম দিল ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ। এই ওরিয়েন্টাল স্টাডিজ বা প্রাচ্য সম্পর্কে অধ্যয়নের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানেই প্রাচ্য সম্পর্কিত যাবতীয় গবেষণা, প্রাচ্য সম্পর্কীয় যাবতীয় লেখাপড়া হতে থাকে। আর সেই প্রতিষ্ঠানে তাদের নিজেদের কিছু ছাত্র অবশ্যই ছিল যাদেরকে তারা ট্রেন করতে চেয়েছে যাতে কোনো জেনারেশনের গ্যাপ না হয়, কিন্তু সেই সাথে অধিকাংশ ছাত্র বা বেশিরভাগ ছাত্র কোত্থেকে গেল?
সেটা হলো এই প্রাচ্য থেকে। এই প্রাচ্য থেকে যে ওই প্রাচ্য সম্পর্কীয় প্রাচ্যতা ওরিয়েন্টাল ইনস্টিটিউটগুলিতে এরা পড়ালেখা করে এই প্রাচ্যের ছাত্ররা যেটা শিখলো সেটা হচ্ছে যে ইসলাম এর বর্তমান রূপে আধুনিক যুগের জন্য সার্বিক সমাধান নয়। ইসলাম এর যে সমস্ত উপাদান আছে সে সমস্ত উপাদান দিয়ে আধুনিক যুগের সব সমস্যার সমাধান করতে পারে না। তো এটা প্রমাণ করার জন্য কি দরকার? সেটা হচ্ছে যে প্রমাণ করতে হবে যে ইসলামিক জ্ঞানের মূল উৎস যেগুলি সেগুলিতে সমস্যা আছে। তো ইসলামিক জ্ঞানের মূল উৎস কি? ইসলামিক জ্ঞানের প্রথম এবং সর্বপ্রধান উৎস হচ্ছে কোরআন। দ্বিতীয় প্রধান উৎস হচ্ছে হাদিস। তৃতীয় উৎস হচ্ছে আইন বিষয়ক গ্রন্থাদি। চতুর্থ উৎস হচ্ছে অন্যান্য দর্শন সম্পর্কিত, সাহিত্য সম্পর্কিত এবং এই জাতীয় আরো যে সমস্ত বিষয় আছে সেসব সম্পর্কিত গ্রন্থাবলী এবং পণ্ডিতদের অবদান। তো একটা জিনিস তারা খুব ভালোভাবে অনুধাবন করলো, এই দ্বিতীয় শ্রেণীর প্রাচ্যবিদরা বা ওরিয়েন্টালিস্টরা, সেটা হচ্ছে যে কোরআনকে নিয়ে মুসলমানদের মনে খুব বেশি সংশয় সৃষ্টি করা যাবে। কারণ কোরআন এমন একটা পজিশন মুসলমানদের মনে দখল করে আছে যে এটা সম্পর্কে এক্সট্রিম লেভেলে কিছু বলতে গেলে মুসলমানরা কোনো কথা শুনবে। তো সে কারণে কোরআন সম্পর্কে তারা এই করেছে। ইনফ্যাক্ট পশ্চিমা ভাষাতে কোরআনের প্রাথমিক যে সমস্ত অনুবাদ হয়েছে সে সমস্ত অনুবাদ এই সমস্ত প্রাচ্যবিদরাই করেছে, মুসলমানরা করেনি। প্রাচ্যবিদরাই পশ্চিমা ভাষায় অনুবাদ করেছে এবং সে সমস্ত অনুবাদে তারা যে সমস্ত শব্দাবলী ব্যবহার করেছে, যে সমস্ত এক্সপ্রেশন ব্যবহার করেছে, সে সমস্ত এক্সপ্রেশন এবং অনুবাদ পড়ার পরে যে কারোর মনেই কিছু কিছু খটকা লেগে যাবে, কেমন তর আল্লাহর বাণী এটা। কিন্তু এর বাইরে প্রকাশ্যে কোরআন কোনো কাজের জিনিস না, সেটা তাদের মধ্যে খুব কম সংখ্যক লোকে বলেছে। তবে কেউ যে বলেনি তা না। বিশেষ করে বিংশ শতাব্দীর প্রথম ভাগে এমন বেশ কয়েকজন প্রাচ্যবিদ ছিলেন যারা তাদের বইপত্রে পরিষ্কার করে বলেছেন সেটা যে কোরআন হচ্ছে মুহাম্মাদের মাথা থেকে বের হওয়া একটা রচনা। কোরআন মুহাম্মদ নিজে রচনা করেছে, রচনা করে কিছু আধা মূর্খ লোকদের কাছে সেটা প্রচার করেছে। কিন্তু এই সমস্ত ধারণা মুসলমানদের মধ্যে খুব একটা প্রভাব ফেলতে পারেনি, কারণ মুসলমানরা আর যাই করুক কোরআনের ব্যাপারে অনেকটা ইউনাইটেড তাদের মতামত যে কোরআন আল্লাহর কাছ থেকে অবতীর্ণ গ্রন্থ। সে বুঝে পড়ুক না বুঝে পড়ুক, কোরআনের প্রতি তার শ্রদ্ধা বেশি থাকুক কম থাকুক, অথবা কোরআনকে ফলো করুক আর পড়ুক আর না পড়ুক, যাই হোক, কিন্তু এটা মুসলমানরা অলমোস্ট এক বাক্যে স্বীকার করে যে কোরআন আল্লাহর কাছ থেকে অবতীর্ণ। তো সেই জন্যে এই প্রাচ্যবিদরা দেখলো যে কোরআনকে নিয়ে খুব বেশি মাতামাতি করা যাবে। যদিও তারা মাতামাতি একেবারে বন্ধ রাখেনি,
কিন্তু মাতামাতির সীমারেখা খুবই কমে দিয়েছে। তারা মাতামাতির টার্গেট করলো যেটা, সেটা হচ্ছে হাদিস। তারা হাদিস সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলতে থাকলো, বিভিন্ন ধরনের কথা তাদের ছাত্রদেরকে শিখাতে থাকলো, বিভিন্ন ধরনের কথা তারা তাদের বইপত্রে অন্যদেরকে জানাতে থাকলো। কি ধরনের কথা সেগুলি? সেগুলি হচ্ছে হাদিসের আসলে কোনো ভিত্তি নেই। তাছাড়া হাদিস সংগ্রহ করা হয়েছে 200 বছর পরে, মোহাম্মদ মরে যাওয়ার 200 বছর পরে হাদিস সংগ্রহ করা হয়েছে। এই 200 বছরের মধ্যে মোহাম্মদ কি বলে গেছে না গেছে মানুষ সব ভুলে গেছে। 200 বছর তার একেবারে কম সময় না। মোহাম্মদ কি বলে গেছে সব ভুলে গেছে। ভুলে যে কিছু সংখ্যক লোক যারা খুব ক্রিয়েটিভ, তারা নিজেদের মন থেকে কথাবার্তা বানায় বানায় মোহাম্মদের নামে চালায়। এটাই হলো হাদিস। আপনারা সবাই জানেন, আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে যে হাদিস বর্ণনার ক্ষেত্রে যে সাহাবীর সবচেয়ে বেশি অবদান, তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তার অবদান বেশি কেন, কি কারণে? কারণ তিনি তার পুরাটা জীবন বিনিয়োগ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস। আসহাবুস সুফফা নামে এক গ্রুপ লোক ছিল, আপনারা জানেন। আবু হুরায়রা তাদের একজন ছিলেন। তিনি তার দেশ ইয়ামানের অঞ্চল থেকে এসে এই মদিনাতে উঠেছিলেন এবং সেখানে তিনি আসহাবে সুফফার অংশ হয়েছিলেন এবং তার একমাত্র টার্গেট ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা, সব কাজ এবং সব সমর্থন সংগ্রহ করা। এ কারণে আবু হুরায়রা হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক হাদিসের বর্ণনা। এই আবু হুরায়রা সম্পর্কে এই প্রাচ্যবিদদের, এই ওরিয়েন্টালিস্টদের বক্তব্য হচ্ছে যে আবু হুরায়রা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী। সে কি করছে? সে মোহাম্মদের কাছ থেকে ওসব কিছু শুনে টোনে নাই। সে নিজে বসে বসে বানায়ে বানায়ে সব কথা তৈরি করে তার কয়েকজন শিষ্যের কাছে প্রচার করেছে। তো এখন এই ধরনের একটা সন্দেহ যদি আমার আপনার মনে ঢুকিয়ে দেওয়া যায় যে হাদিসে কোনো নির্ভরযোগ্যতা নেই, হাদিস 200 বছর পরে সংগৃহীত হয়েছে, হাদিস আবু হুরায়রার মতো মিথ্যাবাদীদের বানানো গল্প, তাহলে আমি আপনাকে হাদিস বিশ্বাস করব? হাদিস মানতে যাব? হাদিস অনুসরণ করব? হাদিসে কি বলা আছে না আছে সেটা খুঁজতে যাব? না, তো ওটার কোনো গুরুত্ব থাকবে না আমাদের। এর আগে দুইটা আলোচনা হয়েছে। মাওলানা আব্দুল শহীদ নাসিম একটা আলোচনা করেছেন এবং আমি আরেকটা আলোচনা করেছি। সেখানে বলা হয়েছে যে আসলে ইসলামে হাদিসের গুরুত্ব কি। হাদিস ছাড়া কেউ মুসলমান থাকতে পারে না। কারণ হচ্ছে এই যে ইসলামের দুটা অংশ, একটা হচ্ছে ঈমান। ঈমানের জন্য হাদিসের কিংবা কোরআনের কোনো দরকার নেই। আপনি যদি বলেন হ্যাঁ আমি বিশ্বাস করি আল্লাহ এক এবং আরো অন্যান্য কিছু বিশ্বাস করি, তিনি কিতাব পাঠাইছেন সেটা বিশ্বাস করে, তার ফেরেশতা আছে সেটা বিশ্বাস করি, নবীরা আসছে সেটা বিশ্বাস করি, তাহলে আপনার ঈমান হয়ে গেল। সেই ঈমান কর্মক্ষম কিনা সেটা আলাদা কথা, সেগুলি নিয়ে কোনো বিতর্কে আমরা যেতে চাচ্ছি না, কিন্তু আপনার ঈমান এসে গেল।
কিন্তু আপনি যদি বলেন যে আমি মুসলমান, তাহলে আপনাকে কি করতে হবে? সেটা হচ্ছে আপনাকে শুধু মুখে সাক্ষী দিতে হবে, শুধু যে মুখে সাক্ষী দিতে হবে যে মোহাম্মদ একজন আল্লাহর রসুল, তা শুধু তাই নয়, বরং সেই সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন, যা করে গেছেন, যা দেখিয়ে গেছেন, সেগুলি অনুসরণ করতে হবে। আর সেটা যদি অনুসরণ না করেন তাহলে কি হবে? কোরআন বলেছে আপনাকে নামাজ পড়তে হবে, কোরআন বলেছে আপনাকে রোজা থাকতে হবে, কোরআন বলেছে আপনাকে যাকাত দিতে হবে, কোরআন বলেছে আপনাকে হজ করতে হবে। কিন্তু দুঃখিত, এক সেকেন্ড। কিন্তু কোথায়ও এ কথা বলেনি যে ফজরের নামাজ 2 রাকাত পড়তে হবে, জোহরের নামাজ 4 রাকাত পড়তে হবে, আসরের নামাজ 4 রাকাত পড়তে হবে, মাগরিবের নামাজ 3 রাকাত পড়তে হবে, ঈশার নামাজ 4 রাকাত পড়তে হবে, ফজর সূর্য ওঠার আগেই শেষ করে ফেলতে হবে, জোহর আসরের আগ পর্যন্ত পড়া যাবে, আসর সূর্য ডুবার আগ পর্যন্ত পড়া যাবে, মাগরিব ঈশার আগ পর্যন্ত পড়া যাবে, ঈশা ফজরের আগ পর্যন্ত পড়া যাবে। সব ডিটেলস কোথায় কোরআনে নেই। কোন নামাজে সূরা জোরে পড়তে হবে, কোন নামাজে সূরা আস্তে পড়তে হবে, কিছুই বলা নাই কোরআন। একইভাবে যাকাত কতটুকু দিতে হবে, কোন সম্পদের উপর যাকাত দিতে হবে, কিভাবে যাকাতের বিতরণ করতে হবে, এ সম্পর্কে কোরআনে কিছু বলা নাই। কোরআনে বলা হয়েছে যাকাত দিতে হবে এবং তারা যাকাত পাওয়ার যোগ্য, সেটা বলা হয়েছে। রোজার ক্ষেত্রেও একই অবস্থা, হজের ক্ষেত্রেও একই অবস্থা। ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনি যদি হাদিস ছেড়ে দেন তাহলে আপনার ইসলাম মানার আর কিছু থাকবে না। এবং এই কারণে আগের আলোচনাতে আপনারা শুনেছেন যে যারা নিজেদেরকে কোরআনী বলে পরিচয় দেয়, কোরআনিয়ন বলে পরিচয় দেয়, তারা নামাজ কিভাবে পড়ে, যাকাত কিভাবে দেয়, তারপরে হজ কিভাবে করে, সে সম্পর্কে তাদের মধ্যে কোনো ঐক্যমত নেই, কারণ সে সম্পর্কে কোনো নির্দেশ কোরআনে নেই। তো ফল যেটা হবে সেটা হচ্ছে যে এই পণ্ডিতরা এটা বুঝতে পারলো যে হাদিসকে যদি মুসলমানদের জীবন থেকে তুলে নেওয়া যায় অথবা এর গুরুত্ব যদি রহিত করে দেওয়া যায়, যে এরকম একটা কোরআনিয়ন গ্রুপ এখন সৃষ্টি করা হয়েছে, সব মুসলমানদেরকে যদি এইভাবে কোরআনি করে দেওয়া যায় তাহলে আর যাই হোক ইসলাম থাকবে না। আর ইসলাম যদি না থাকে তাহলে এই মুসলমানেরা কোনোদিন আর ইউরোপিয়ানদের উপরে প্রতিপত্তি বিস্তার করার কথা চিন্তা করবে। আর সেই চিন্তা যদি তারা না করে তাহলে ইউরোপিয়ানদেরকে আর কোন রকমের সংশয়ের মধ্যে থাকতে হবে। তাহলে সম্পর্কটা আপনারা বুঝতে পারছেন এবার? এই কারণে এই প্রাচ্য তত্ত্বের সাথে হাদিসের সম্পর্ক এত গভীর। হাদিসের যে সমস্ত পণ্ডিতেরা আছেন, বিশেষ করে ইংরেজি ভাষী যে সমস্ত পণ্ডিতেরা আছেন, ইংরেজির প্রভাব যেহেতু সারা বিশ্বে অনেক বেশি, সেজন্য ইংরেজি ভাষার কথা বলছি, এছাড়া অন্য ভাষার পণ্ডিতেরাও আছেন। তারা তাদের যে সমস্ত বইপত্র লিখেছেন, তারা যে সমস্ত ক্লাস শিক্ষা দেন, সেখানে মুসলমানদের মনে, মুসলমান ছাত্রদের মনে এবং অমুসলিম ছাত্রদের মনে এটা পরিষ্কার করে বসিয়ে দিতে চেষ্টা করেছেন যে হাদিসের কোনো প্রয়োজন নাই ইসলাম। আর ওই শিক্ষাতে যারা সম্পূর্ণভাবে আত্মতুষ্ট হয়ে যাচ্ছে, তারা ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসে বলতেছে যে হাদিসের কোনো প্রয়োজন।
অন্যদিকে আরেকটা সমস্যা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, সেটা হচ্ছে যে আপনি যখন ছাত্র হিসেবে কোনো প্রফেসরের ক্লাসে যাচ্ছেন আর প্রফেসর বলতেছে যে কোরআন হচ্ছে মোহাম্মদের বানানো কথা, হাদিসের কোনো কোনো ফাউন্ডেশন নাই, হাদিস 200 বছর পরেই হয়েছে, আপনি কি করবেন? প্রফেসর বিরুদ্ধে দাঁড়িয়ে বলবেন যে তুমি মিথ্যা কথা বলতেছো? বলতে পারেন আপনি, কিন্তু সেই সাথে অন্তত 99% সম্ভাবনা হচ্ছে যে আপনার আর ওই ইউনিভার্সিটির ডিগ্রি কোনোদিন নিতে হবে না। তাহলে আপনার সংগ্রাম কি? ইউনিভার্সিটির ডিগ্রি নেবেন না প্রফেসরের মিথ্যা কথার প্রতিবাদ? সেই ক্ষেত্রে অনেকেই মনে করে প্রফেসর যা বলে বলুক, আমার প্রতিবাদ করার দরকার নেই, আমার দরকার হচ্ছে ডিগ্রিটা নেওয়ার, আমি ডিগ্রিটা নিয়ে বাড়ি যাই। এই সমস্যা আগে না, এখনো কিছু কিছু আছে, আগে তো প্রচুর পরিমাণে ছিল, এখনো কিছু কিছু আছে। তো সতর্কতার একটা জায়গা এখানে। এর আগে আরেকটা কথা বলতে হবে, এই প্রাচ্যতত্ত্বে একটা বিপ্লব ঘটে গেছে। বিপ্লবটা ঘটছে বেশি দিন হয়নি, বিপ্লবটা ঘটছে 1980-র দশকে। 1970-এর দশকে বলা যেত, 1970-এর দশকের একদম শেষ ভাগে, 1980-র দশক থেকে। এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখা। সেটা হচ্ছে যে একজন শিক্ষাবিদ, তিনি আবার সাহিত্যের লোক, কিন্তু খুব নামকরা সাহিত্যের পণ্ডিত। তিনি আমেরিকার নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর। কলম্বিয়া ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি এবং খুব নামকরা ইউনিভার্সিটিগুলির অন্যতম, সেখানকার প্রফেসর। তিনি 1978 সালে একটা বই লিখলেন, বই লিখছেন আগে, 1978 সালে তার বই প্রকাশিত হলো। সে বইটার নাম হচ্ছে ওরিয়েন্টালিজম। এই ওরিয়েন্টালিজম বইটি এবং এই বইয়ের লেখক, ওনার নাম হচ্ছে এডওয়ার্ড সাইড। এই প্রাচ্যতত্ত্বে একটা বিরাট ঝড় তুলে দেয়। বইটি কত গুরুত্বপূর্ণ সেটা আপনারা বুঝতে পারবেন যে বইটি এই পর্যন্ত 33টি ভাষায় অনুবাদ হয়েছে এবং বাংলাতেও অনুবাদ হয়েছে। আপনারা যারা ইংরেজি ভাষা না পড়ে বাংলাতে পড়তে চান, তারা বাংলাতেও পড়তে পারেন। আর যারা ইংরেজি পড়তে পারেন তাদেরকে আমি বলবো অনুবাদ না পড়ে অরিজিনাল ইংরেজি পড়া উচিত, কারণ অনুবাদে মূল সাহিত্যের অনেক কিছু হারিয়ে যায়। তো এই বইতে এবং এই বইয়ের পরবর্তী আরো কিছু প্রবন্ধে এডওয়ার্ড সাইড যেটা বললেন সেটা হচ্ছে যে এই ওরিয়েন্টালিজম হচ্ছে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদের প্রোডাকশন। যারা ওরিয়েন্টালিজম এর পিছনে লেগে আছে, যে সমস্ত পণ্ডিতরা, তারা আসলে সাম্রাজ্যবাদকে ভরণ পোষণ দিচ্ছে এবং সাম্রাজ্যবাদের কি করতেছে, প্যাট্রোনাইজেশন করতেছে। তো এটা তো একটা সাংঘাতিক অপবাদ। তো ফলে অনেকেই এডওয়ার্ড সাইডের পিছনে লেগে গেল। এর মধ্যে একটা মজার ব্যাপার জেনে রাখা দরকার, সেটা হচ্ছে এডওয়ার্ড সাইড একজন আমেরিকান, তিনি কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর, কিন্তু তিনি জন্মসূত্রে একজন প্যালেস্টাইনি। তার জন্ম হয়েছে প্যালেস্টাইনে, তিনি বেড়ে উঠেছেন প্যালেস্টাইনে,
এবং তিনি ধর্ম বিশ্বাসের দিক দিয়ে একজন খ্রিস্টান। আমি যখন টরন্টো বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি করতেছিলাম, তো মাঝে মাঝে সময়ে এডওয়ার্ড সাইদ টরন্টো বিশ্ববিদ্যালয়ে 1 বছরের জন্য ভিজিটিং প্রফেসর হিসেবে ছিলেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওনার যে অফিস ছিল, সেই অফিস আমার ছাত্রদের, প্রত্যেক পিএইচডি ছাত্রকে সব ইউনিভার্সিটিতে একটা অফিস দেওয়া হয়। অফিস বলে না, অফিসিয়ালি বলে ক্যারল, বাট ছাত্ররা অফিসই বলে। তো আমার যেখানে অফিস ছিল, এডওয়ার্ড সাইদের প্রফেসর হিসেবে তিনি যে অফিসে ছিলেন, সেটা আমার অফিসের কাছেই ছিল, মাত্র 2-3টা রুম। তো তার সাথে অনেকবার আমার কথা হয়েছে। তো আমি তাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে এই ওরিয়েন্টালিজম লিখে আপনি নিজেকে এই বিপদের মধ্যে ফেলেছেন কেন? বিপদটা কি? বিপদটা তো বুঝতে পারছেন যে প্রতিষ্ঠিত পণ্ডিত যারা, তাদের বিরুদ্ধে কথা বলার মতো বিপদ আর কিছু নাই। যেমন প্রতিষ্ঠিত ক্ষমতাসীন যারা, তাদের বিরুদ্ধে যদি কেউ মাথা উঁচু করে দাঁড়ায়, তাহলে তার বিপদ কতটুকু হয় সেটা বাংলাদেশে বসে, আমরা পৃথিবীর যে কোনো জায়গাতে বসে আমরা দেখতে পাই। একইভাবে শিক্ষার জগতেও যারা প্রতিষ্ঠিত পণ্ডিত, তাদের বিরুদ্ধে কিছু বললে মাথা সোজা রাখা অনেক কঠিন। এবং এডওয়ার্ড সাইদ এই ধরনের সব ঝড় তার মাথার উপর দিয়ে নিয়েছেন। তিনি যেহেতু অত্যন্ত নামকরা প্রফেসর ছিলেন এবং তার বহু সংখ্যক বই এবং প্রবন্ধ প্রকাশিত হয়েছে তার মূল বিষয়ে, সেটা হচ্ছে কম্পারেটিভ লিটারেচার, তুলনামূলক সাহিত্য তত্ত্ব, সেজন্য তাকে ঘায়েল করা সহজ ছিল। তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এইসব ঝামেলা মাথায় নিতে গেলেন কেন? উনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন আমাকে। বললেন, সবাই যদি ঝড়ের গতিতে চলে, তাহলে ঝড়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কে? তো তার ওরিয়েন্টালিজম সেই কাজটি করেছে, যে প্রচলিত যে স্রোত চলতেছিল, সেই স্রোতকে রুখে দিয়েছে। তিনি কি বলেছেন তার ওরিয়েন্টালিজম গ্রন্থে, যেটা আমি একটু আগেই বললাম, সেটা হচ্ছে যে যারা ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদ, এরা আসলে সাম্রাজ্যবাদের দোষক। তিনি বলেছেন যে ব্যতিক্রম যে নাই তা না, সেটা আমি আগেও বলেছি যে এই ওরিয়েন্টালিস্টদের মধ্যে কিছু ব্যতিক্রম আছে, যারা প্রাচ্যের সৌন্দর্য, সাহিত্য, শিল্প, দর্শন, এগুলির সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। কিন্তু এদের মধ্যে বিরাট সংখ্যক আছে যারা এই সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজমকে প্যাট্রোনাইজ করে। এই কথাটা তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায়, অত্যন্ত রূঢ় ভাষায় মানুষের সামনে তুলে ধরেছে। এর ফলে এই প্রাচ্যতত্ত্ব এখন অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছে। তো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়াতে যেটা হয়েছে, এটার একটা বিরাট সুফল পাওয়া গেছে। সেটা হচ্ছে যে প্রাচ্য তত্ত্বে, পশ্চিমাদের প্রাচ্য তত্ত্বে প্রাচ্যবিদদের মতামত এখন ঢুকতে শুরু করেছে এবং অনেক প্রাচ্যবিদ প্রাচ্যতত্ত্বের উপরে অবদান রাখতে শুরু করেছে। আর প্রাচ্যবিদরা যে অবদান রাখতেছেন, সেটা পশ্চিমাদের অবদানের মতো নয়, তার চেয়ে ভিন্ন ধর্মী। এটা একটা বড়। আরেকটা হচ্ছে, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রাচ্যতত্ত্ব পড়ানো হতো, বিশেষ করে ইউরোপের শিক্ষা প্রতিষ্ঠানে, এবং এর প্রায় সবগুলির নাম ছিল স্কুল আর ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ। আপনারা যারা বিলাতের সবচেয়ে নামকরা শিক্ষা প্রতিষ্ঠান লন্ডন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লন্ডন, কিংবা কেমব্রিজ ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে পরিচিত, তারা জানেন সেখানে এই প্রাচ্যতত্ত্বের এই ছিল, ওরিয়েন্টাল স্টাডিজ। লন্ডন ইউনিভার্সিটির ইনস্টিটিউটের নাম এখনো পরিবর্তিত হয়নি, কিন্তু অক্সফোর্ড এবং কেমব্রিজের নাম পরিবর্তন হয়ে গেছে এই প্রাচ্যতত্ত্বের বিভাগে।
তারপরে ইউরোপের অন্যান্য দেশে এগুলির নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, এখন নতুন নাম হচ্ছে মিডল ইস্টার্ন অ্যান্ড নিয়ার ইস্টার্ন স্টাডি। কারণ প্রাচ্যতত্ত্বের গায়ে লবণের ছিটা পড়েছে এবং তাতে ঘায়ের চিহ্ন দেখা যাচ্ছে। তো সময় দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি আর বেশি বেশি লম্বা সময় নিব না। তো এই এডওয়ার্ড সাইদের যারা অনুসারী, তারা আমাদের সামনে পথ অনেক সহজ করে দিয়েছে। সেটা হচ্ছে প্রাচ্যতত্ত্বের যে বিভীষিকাময় রূপ ছিল এবং যেটা হিডেন ছিল, সেটা এখন প্রকাশ হয়ে পড়েছে। ফলে প্রাচ্যতত্ত্ব তার নতুন রূপ গ্রহণ করতে শুরু করেছে এবং সেই রূপ থেকেও আমাদেরকে সাবধান থাকতে হবে। কারণ ওই প্রাচ্যতত্ত্বের মধ্যে এখনো ওই মধ্যযুগীয় মানসিকতার যে সমস্ত পণ্ডিতরা আছেন, তারা এখনো হাদিসকে মুসলমানদের মন থেকে দূর করে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। এই সাথে আরো একটা মজার ব্যাপার বলে আমি শেষ করব, সেটা হচ্ছে এই যারা ওরিয়েন্টালিস্ট বিংশ শতাব্দীর মাঝামাঝি এবং বিংশ শতাব্দীর শেষ দিকে ইউরোপ এবং আমেরিকাতে যারা ওরিয়েন্টালিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন, এদের অধিকাংশই ছিলেন ইহুদি ধর্ম বিশ্বাসী। তো ইহুদি ধর্ম বিশ্বাসী হওয়া কোনো অপরাধের কাজ নয়, কিন্তু এদের মধ্যে যাদের ওই দুর্বিসন্ধিমূলক গ্রুপে যারা অংশগ্রহণ করেছেন, তারা ওই খ্রিস্টানদের চেয়েও ইসলাম বিদ্বেষী কাজে অনেক বেশি এগিয়ে গেছে। সেটাই হলো সমস্যা। এবং এই এডওয়ার্ড সাইদ যে বিপ্লব ঘটিয়ে দিয়েছেন প্রাচ্যবাদে, এই বিপ্লবের সবচেয়ে ঘোরতর বিরোধী যিনি, তিনি একজন ইহুদি। তার নাম বার্নার্ড লুইস, অনেকেই জেনে থাকবেন তার নাম। তিনি এর আগে লন্ডন ইউনিভার্সিটির স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের প্রফেসর ছিলেন। এরপরে তিনি আমেরিকাতে চলে আসেন, আমেরিকাতে এসে প্রিন্সটন ইউনিভার্সিটিতে প্রফেসর হন এবং সেখান থেকে রিটায়ার করেছেন। ইনি হচ্ছেন এডওয়ার্ড সাইদের মুখোশ খুলে দেওয়ার ঘোরতর বিরোধী, এবং তার সাথে আরো অনেকেই আছেন যারা এই কাজে করছেন। কিন্তু এই বার্নার্ড লুইস সম্পর্কে একটা জিনিস মনে রাখা দরকার, তিনি যতদিন বিলাতে ছিলেন ততদিন তিনি একজন গবেষক শিক্ষক ছিলেন। ভেরি ইন্টারেস্টিং, আপনারা অনেকে শুনে থাকবেন যে ব্রিটেনে একটা ভালো ইসলামিক প্রতিষ্ঠান আছে, এটার নাম হলো ইসলামিক ফাউন্ডেশন ইউকে। তো এই ইসলামিক ফাউন্ডেশন ইউকের এখন যিনি ডিরেক্টর জেনারেল, ওনার নাম হচ্ছে ডক্টর মানাজির আহসান। তো এই ডক্টর মানাজির আহসান এই বার্নার্ড লুইসের ছাত্র, তিনি বার্নার্ড লুইসের আন্ডারে পিএইচডি করছেন। আমি কানাডা থেকে ডক্টর মানাজির আহসান আমার বাসায় আসছিলেন একবার, তো আমি ওনাকে গল্প করতে করতে একবার জিজ্ঞেস করলাম যে আপনি এই বার্নার্ড লুইসের আন্ডারে কি করে পিএইচডি করলেন? তো আমাকে সুন্দর একটা কথা উনি বলেছিলেন, এবং পরবর্তীকালে যেটার প্রতিফলন আমি দেখেছি সেটা হচ্ছে যে বার্নার্ড লুইস যতদিন ইউরোপে ছিলেন, মানে ইংল্যান্ডে ছিলেন, ততদিন তিনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। কিন্তু তিনি যখন আমেরিকাতে আসছেন তখন তিনি জায়নিস্ট হয়ে গেছেন। তো এটা, এই কথাটার একটা বিরাট গুরুত্ব আছে। আর সেটার একটা প্রকাশ আমরা দেখেছি, সেটা হচ্ছে যে তিনি এডওয়ার্ড সাইদের কিভাবে ঘোরতর বিরোধিতা করেছেন। তো আমাদের জন্য যেটা করণীয় এই মুহূর্তে, সেটা হচ্ছে যে
আমাদের নিজেদের সতর্ক হওয়া, আমাদের সন্তান সন্ততিদেরকে সতর্ক করা, আমাদের আত্মীয় স্বজনদেরকে সতর্ক করা, এই প্রাচ্যবাদের প্রভাব। কারণ এই প্রাচ্যবাদ তত্ত্বের সবচেয়ে কার্যকর ইমপ্লিকেশন পড়েছে এখন যারা কোরআনী তত্ত্বে বিশ্বাসী, যারা নিজেদেরকে কোরআনিয়ন বলে, তাদের উপরে এই প্রাচ্য তত্ত্ব সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। আর এই কোরআনিয়নরা কোরআনের যে বিরাট ক্ষতি করছে এবং ইসলামের যে বিরাট ক্ষতি করছে, সে সম্পর্কে আমাদেরকে অত্যন্ত সচেতন হওয়া প্রয়োজন। এজন্য পড়ালেখা করা প্রয়োজন, এজন্য জানা প্রয়োজন, এজন্য বোঝা প্রয়োজন এবং নিজেকে একটা শক্ত আসনে দাঁড় করা প্রয়োজন। সেই কাজ যদি আমরা সফলভাবে করতে পারি, তাহলে এই কোরআনীদের প্রভাব কমে যাবে, হাদিস তার নিজ আসনে উপবিষ্ট থাকবে, হাদিসের গুরুত্ব ইসলামে কখনোই কমবে না। এখন হাদিস সম্পর্কে এত কথা বলতে যে একটা কথা মনে রাখতে হবে, আমরা যখন হাদিসের কথা বলছি এবং হাদিসের গুরুত্বের কথা বলছি, তখন এর দ্বারা হাদিসের সামষ্টিক অবস্থানের কথা বোঝাচ্ছি। হাদিসের সমস্যা আছে, হ্যাঁ, হাদিসে ইখতিলাফ আছে। হাদিস স্কলারদের মধ্যে, যারা মুসলিম নামকরা হাদিস স্কলার আছে, তাদের মধ্যে অনেকের বিভিন্ন মতামত আছে বিভিন্ন হাদিস নিয়ে। সেগুলি পার্টিকুলার হাদিস নিয়ে, সেগুলি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় আমাদের এই সার্বিক আলোচনার ক্ষেত্রে। সার্বিক আলোচনাতে হচ্ছে হাদিস একটা শাস্ত্র, হাদিস ইসলামের একটা দ্বিতীয় স্তম্ভ। সেই হিসাবে XYZ হাদিসের সম্পর্কে আপনার কি মতামত, কোনটা জয়ীফ, কোনটা সহিহ, কোনটা হাসান, সেগুলি আলাদা বিষয়। কিন্তু হাদিসের অবস্থান, সার্বিকভাবে হাদিসের যে অবস্থান, সে অবস্থানকে যদি আপনি আমি অটুট না রাখতে পারি, তাহলে আমাদের বিশ্বাস যেমন উবে যাবে, আমাদের পরবর্তী জেনারেশনও নিজেদেরকে নামে মাত্র মুসলমান ছাড়া আর কিছুই পরিচয় দিতে পারে। আল্লাহ সে অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করুক, আল্লাহ সে অবস্থা থেকে মুসলিম বিশ্বকে রক্ষা করুক, হাদিসকে তার আপন আসনে আসীন করুক। এবং আমি যে প্রথমে যে দোয়াটি পড়ে শুরু করেছিলাম, সেটা হচ্ছে কি দোয়া, যেটা আমরা অনেকেই পড়ি এবং বলি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। এই যে ইসলাম সম্পর্কে প্রকৃত জ্ঞান পাওয়ার যে হেদায়েত, এই হেদায়েত আল্লাহর কাছ থেকে আসে, আর সেই হেদায়েত আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে আমাকে আপনাকে। সেই হেদায়েত সর্বক্ষণ আল্লাহর কাছে চাইতে হবে এবং সেই হেদায়েত আল্লাহ যখন আপনাকে দিবে, তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। হে আল্লাহ, এই হেদায়েতের উপরে আমাদেরকে থাকার তৌফিক দাও এবং এই হেদায়েত দিয়ে আমাদের জীবনকে উজ্জীবিত করার তৌফিক দাও। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসিরান। অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন হয়েছে। নলেজ ইজ পাওয়ার। আমরা যদি এইসব প্রেজেন্টেশনে নলেজ গেইন করতে পারি, ইনশাআল্লাহ আমরা অনেক ভালো অবস্থানে থাকবো। যারা কোরআনিস্ট বা যারা হাদিস বিরোধী কথা বলে, তাদেরকে বোঝানোর জন্য এবং তাদেরকে সঠিক জ্ঞান দানের জন্য। কাজে আমাদের নিজস্ব জ্ঞান না থাকলে আমরা অন্যদের কিভাবে বোঝাবো? আলহামদুলিল্লাহ, ডক্টর ফারুক, আপনাকে অশেষ ধন্যবাদ বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির পক্ষ থেকে। আপনি যেটা আপনার গবেষণা লব্ধ আলোচনা করেছেন, অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, অত্যন্ত সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে যা দিন। এখন আজকে প্রশ্নোত্তর পর্ব আমি দেখতে পাচ্ছি একজন হাত তুলেছেন। প্রশ্নোত্তর আমার একটা বিশেষ অনুরোধ, শুধু আজকের বিষয়ের প্রশ্ন করবেন। যেহেতু ডক্টর ফারুক আছেন, মানে আব্দুল শহীদ নাসিম আছেন, ওনারা উত্তর দেবেন। আর অন্যান্য বিষয়ে প্রশ্ন থাকলে কালকে আমাদের পুরা প্রশ্নোত্তর পর্ব আছে, কালকের জন্য প্রশ্নগুলি রেখে দেবেন, যে সাধারণ প্রশ্ন থাকে। বাট আজকের সাবজেক্টের উপরে যে প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলি আপনারা একজন করবেন, উত্তর দেবেন ডক্টর ফারুক এবং মাওলানা আব্দুল শহীদ নাসিম, দুজনে আছেন, উত্তর দেবেন ওনারা দুজনে ইনশাআল্লাহ। তো আমি প্রথমে দেখতে পাচ্ছি মিস্টার রফিকুল ইসলাম,
আপনি হাত তুলেছেন, আনমিউট করে প্রশ্নটা করেন, আমরা দেখি কি প্রশ্ন আছে আপনার কাছে। আসসালামু আলাইকুম। এখানে এখানে যেটা মেনলি আলাপ করা হয়েছে সেটা যে পশ্চিমারা কোরআনটাকে হাত দেয় নাই, কারণ কোরআনে হাত দিয়ে এটা কিছু করা যাবে না, এই ধরনের একটা বিশ্বাস থেকে। একটু সংশোধন করে দিচ্ছি, আপনাকে হাত দেয় নাই আমি সেটা বলি নাই, তারা হাত দিয়েছে অনুবাদে এবং অন্যান্য ক্ষেত্রে, কিন্তু তারা এটা বুঝেছে যে কোরআনকে দিয়ে মুসলমানদেরকে কিছু করা যাবে না। জি, এই প্রসঙ্গে আমি একটু বলতে চাচ্ছি যে এখানে যে ব্রিটিশ শাসনের সময়ে বা তারপরে যে মাদ্রাসা শিক্ষা বা ইসলামী শিক্ষা যেগুলো চালু ছিল বা হয়েছে, সেখানে কোরআনের গুরুত্বটাকে খাটো করা হয়েছে, খুবই বেশি খাটো করা হয়েছে, এবং সেখানে কিছু ভুল শিক্ষা দেওয়া হয়েছে। সেটা শুধু ইয়েদের আলেমদের মধ্যেও যেমন আছে, আলেমদের বাইরেও আছে। সেটা হলো যে কোরআন পড়লেই সওয়াব হয়, কোরআন এটা বোঝার দরকার নাই, এই যে জিনিসটা ঢুকানো হয়েছে, এটা পাশ্চাত্যরাই ঢুকিয়েছে। তো এই বিষয়ে কি বলবেন? সেটা হলো, আপনি ভালো প্রশ্ন করেছেন, অসংখ্য ধন্যবাদ। সেটা হচ্ছে যে আপনি যদি আপনার ঘরের দরজা খুলে রাত্রে ঘুমায়ে থাকেন তাহলে কি হবে? দোষটা কার? চোরের না আপনার? আমার। না, আমি সেটা বলছি যে তারা সেই কাজটা খুব খুব দক্ষভাবে করেছে, যেটা আমরা আমরা বুঝিনি। তো আমাদের না বুঝার কোনো কারণ ছিল না, কারণ আমি তো বলেছি আপনি নিশ্চয় শুনেছেন যে অষ্টাদশ শতাব্দীর আগেই মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের জগতে প্রসার লাভ করেছে। সেই সপ্তদশ শতাব্দী থেকে অন্তত পক্ষে চতুর্দশ শতাব্দী পর্যন্ত সারা বিশ্বের নেতৃত্ব দিয়েছে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মুসলমানরা। তো সেটার তত্ত্বাবধান না করার কারণে আমরা হারিয়ে ফেলেছি, এবং এখনো যদি আমরা আবার তত্ত্বাবধান শুরু না করি এবং নিজেদেরকে বুঝতে না শিখাই তাহলে আবারও হারিয়ে ফেলব। তো যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে এই তত্ত্বাবধানকে জাগ্রত রাখতে হবে, একজন করলে হবে না, সবাইকেই করতে হবে, সবার সীমার মধ্যে, এবং যাতে করে আমি বুঝার পরে এক ভুল দ্বিতীয়বার না করে সেই পদক্ষেপ নিতে হবে। জি, তো আলহামদুলিল্লাহ। এরপরে বলবেন আব্দুল সালাম সিদ্দিক, আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন, দুইটা প্রশ্ন। একটা হচ্ছে আমাদের এই যে পাশ্চাত্য প্রভাবে এখানে সেকুলারিজমের যে উদ্ভব হয়েছে, তাদের প্রবক্তারা বলে যে পাশ্চাত্য তো তাদের ধর্ম টর্ম ছাইরা দিয়া উন্নতি করছে, সেই ক্ষেত্রে মুসলমানরা ওইটা তো করতে পারে। মুসলমানরা যেহেতু তাদের অবস্থা থেকে অবনতির দিকে গেছে, তারা এটা একইভাবে তারা উন্নতি করতে পারে। এটার আসলে কি জবাব হবে? আরেকটা হচ্ছে এডওয়ার্ড সাইদ সম্বন্ধে, যে উনি তো আমার যতটুকু মনে পড়ে উনি ফিলিস্তিনি খ্রিস্টান, উনি ওরিয়েন্টালিজমের উপরে বই লিখছেন। ওনার ওরিয়েন্টালিজমের দৃষ্টিভঙ্গি আর একজন মুসলিম হিসাবে ওরিয়েন্টালিজমের উপরে দৃষ্টিভঙ্গিটার মধ্যে কি পার্থক্য? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটা আবার একটু মেন কথাটা আবার বলেন। মেন কথাটা হচ্ছে আমাদের যে সেকুলারিজম, এই ইস্টার্ন সেকুলারিজম, ইভেন আমাদের দেশে বা সাবকন্টিনেন্টেড বা এরিয়াতে, তারা বলে মুসলমান হইয়াও তারা বলে যে যেহেতু পাশ্চাত্য তাদের খ্রিস্টানিজমকে দূরে সরাই দিয়ে উন্নতি করছে, আমাদের মুসলমানরা এই যুগে যেহেতু অধপতিত হয়ে গেছে, পশ্চাৎপদ হয়ে গেছে, তাহলে আমরা একইভাবে তো মুসলমানরা তাদের ধর্মকে থেকে দূরে এসে পাশ্চাত্যের মতো উন্নতি করতে পারে, জাগতিক উন্নতি। জি, ধন্যবাদ। তো প্রথম কথা হচ্ছে যে ধর্ম যদি আপনি ছেড়ে দেন, আপনি যে কথাটা বললেন, ধর্ম যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার পরিচয় মুসলমান থাকলো কি?
আমার কথা না, তাদের কথা, যে উন্নতি করতে চাও ওই পথে হাঁটো। হ্যাঁ, এখন 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 সে কারণেই আমি বলতেছি যে ধর্ম ছেড়ে দিলে তো মুসলমান হিসেবে আপনার উন্নতি হবে না। আপনি আপনার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, সলিমুদ্দিন, করিমুদ্দিন যেটাই হোক না কেন, সেই হিসাবে আপনার উন্নতি হবে। উন্নতিটা কি হবে? অর্থনৈতিক উন্নতি হবে, বৈষয়িক উন্নতি হবে। কিন্তু একজন মুসলমানের উন্নতি তো বৈষয়িক উন্নতি নয়। তাহলে আপনি যদি খ্রিস্টানদের মতো ইহুদিদের মতো উন্নতি করতে চান, সেটা আলাদা কথা, আপনার চেতনা। কিন্তু একজন মুসলমান হিসেবে আপনি সেই উন্নতি করতে পারবেন। সেই উন্নতি করতে হলে আপনাকে প্রথমে মুসলমান হতে হবে। মুসলমান হওয়ার পরে আপনাকে অন্যান্য বৈষয়িক বিষয়ের উন্নতি করতে হবে। একটা মজার ব্যাপার, আমি এই দেশে বহু বছর ধরে আছি এবং এদেশের বহু ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আমার যোগাযোগ আছে এবং তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমি অনেক যাতায়াত করেছি। ইহুদিদের ক্ষেত্রে আপনারা অনেকেই জানেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে আমেরিকাতে ইয়ং জেনারেশনের যারা ইহুদি, তাদের 30%, 30 নয় 32%, লেটেস্ট যে স্ট্যাটিস্টিক্স, 32% গডে বিশ্বাস করে না। এখন আব্দুর রহিম যদি গডে বিশ্বাস না করে আর ডেভিড যদি গডে বিশ্বাস না করে, তাহলে এই দুটা কি বাস্তব জীবনে একভাবে প্রতিফলিত হবে? ডেভিডের জন্য কোনো সমস্যা নাই ইহুদি থাকতে, কারণ ইহুদি বা তাদের জন্য হচ্ছে বংশীয় পরিচয়। একজন ইহুদি মায়ের সন্তান অবশ্যই একজন ইহুদি হবে। কিন্তু আমিনা বেগমের সন্তান আব্দুর রহিম যদি আল্লাহতে বিশ্বাস না করে, স্রষ্টাতে বিশ্বাস না করে, তাহলে সে কি মুসলমান থাকবে? অবশ্যই। তো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিফারেন্স। যে ওনার প্রশ্নের ব্যাপারে আমার মনে হয় সংক্ষিপ্ত জবাব দিলেই হয়। আর আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হলো পাশ্চাত্য কিন্তু তারা যে স্টাডি করেছে সেই স্টাডিটা আলোচনায় এসেছে, আলোচনায় পরিষ্কার হয়েছে তাদের তারা তাদের ধর্মকে ভিত্তি করে উন্নতি চায় নাই। এটা তো পরিষ্কার হয়েছে, তারা তাদের ধর্মকে ভিত্তি করে উন্নতি চায় নাই। প্রথমে তারা গ্রিক দর্শন অবলম্বন করে উন্নতি লাভ করেছে, এটা তাদের ধারণা ছিল। তারপরে মুসলমানরা তাদের ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে তারা উন্নতি লাভ করেছে। এখন মুসলমানদেরকে তারা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে বিচ্যুত করার পরিকল্পনা নিয়ে পাশ্চাত্য তারা তৈরি করেছে, এটা বলা হয়েছে। সুতরাং এখানে ধর্মের বিষয়টা মূল আলোচ্য বিষয় নয়, কিন্তু এটা মুসলমানদের জন্য হলো ফ্যাক্টর। মুসলমানরা যখন তাদের ধর্মবিশ্বাস থেকে বিচ্যুত হবে, তখন তারা পাশ্চাত্যের মতো উন্নতি লাভ করতে পারে, কিন্তু তারা মুসলমান আর থাকবে না। এটা হলো আসল বিষয়। ধন্যবাদ। আর আপনার আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ, আপনার দ্বিতীয় প্রশ্নের যে উত্তর, সেটা হচ্ছে যে এডওয়ার্ড সাইড তিনি এই ওরিয়েন্টালিজমের যে জবাব দিয়েছেন, সেই জবাব তিনি খ্রিস্টান হিসেবে দেননি। তিনি একজন পণ্ডিত হিসেবে ওরিয়েন্টালিজমের রূপ তুলে ধরেছেন এবং ওরিয়েন্টালিজম মুসলমানদের কি ক্ষতি করেছে সেটা তিনি তুলে ধরেছেন। সেটা বুঝার ব্যাপার। ওনার আরেকটা বই আছে, কভারিং ইসলাম, সেখানেও তিনি পরিষ্কার করে করেছেন যে এই প্রাচ্যতত্ত্ববিদরা এরা মূলত মুসলিম বিশ্বে
তাদের প্রভাব প্রতিপত্তি এবং ইম্পেরিয়ালিজম চালু করার জন্যই ই করেছে, তাদের প্রভাব প্রতিপত্তি চালু করার জন্য এই ওরিয়েন্টালিজমের স্টাডি শুরু করেছে। তো সেই ক্ষেত্রে তার যে বক্তব্য, সেই বক্তব্য কোনো ধর্মীয় আচ্ছাদন থেকে নয়, বরং এটার পাণ্ডিতিক আচ্ছাদনটা তিনি খুলে দিয়েছেন, একাডেমিক এটা। আর এর ফলে যে বিপ্লব ঘটে গেছে ওরিয়েন্টালিজমের, সেই বিপ্লবটা আর এই ওরিয়েন্টালিস্টরা ঠেকাতে পারেনি। এখন মুসলমানদের জন্য সুবিধা, যদি কোনো ব্যাপারে তারা দ্বিমত পোষণ করে এডওয়ার্ড সাইদের সাথে, তাহলে সেটা তাদের নিজেদেরকে তুলে ধরতে হবে। তারা যদি তুলে না ধরতে পারে তাহলে সেটা তাদের ব্যর্থতা, আর যদি তুলে ধরতে পারে তাহলে তারা তাদের কি পজিশন আছে, কি ভিন্ন পজিশন আছে, সেটা তারা দেখাতে পারবে বিশ্বকে। ধন্যবাদ। আমাদের অনেক প্রশ্ন করতে হবে। হাসান খান প্রশ্ন, এরপরে হাফিজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা ছিল যে শুরুতেই বলা হয়েছিল মাঝখানে যে হাদিস ছাড়া কেউ কারো মুসলমানই থাকে না, এটা হচ্ছে পাশ্চাত্যবাদের তত্ত্বের মতবাদ। এটা কয়েকটা কারণ বলতে যাচ্ছিলেন, কিন্তু কারণটা বলা হয় নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওরিয়েন্টালিজম বইটা কি নেটে পাওয়া যাবে কিনা? আপনি বাংলা অনুবাদের কথা বলছেন না ইংরেজি মূল গ্রন্থের কথা? বাংলা এবং ইংরেজি দুটোটাই। হ্যাঁ, খুঁজলে পেতে পারেন, হয়তো আচ্ছা, খুঁজলে পেতে পারেন, পাওয়ার কথা। তো বইয়ের কথা ওখানে শেষ। আর প্রথমটা কি বললেন আপনি? হাদিস ছাড়া কারো মুসলমানই থাকে না। হাদিস ছাড়া কারোর মুসলমান, সেটা আমি ব্যাখ্যা করেছি, আপনি হয়তো খেয়াল করেননি। সেটা হচ্ছে যে মুসলমান থাকার মানে হচ্ছে যে আপনাকে প্র্যাকটিস করতে হবে ইসলাম। আমি প্রথমে বলেছি যে শুধু আপনার ইমানের জন্য প্র্যাকটিস করার দরকার লাগে না, তাত্ত্বিক ভাবে ইমানের জন্য প্র্যাকটিস করার দরকার লাগে না, কিন্তু প্র্যাকটিক্যালি ইমানের জন্য প্র্যাকটিস করার দরকার লাগে। কিন্তু তাত্ত্বিক ভাবে ইমানের জন্য প্র্যাকটিস করার দরকার। কিন্তু ইসলাম, আপনি মুসলমান হতে হলে আপনাকে কাজ করতে হবে। তো সে কাজ আপনি কোথায় শিখবেন, কার কাছ থেকে শিখবেন? সে হাদিস ছাড়া তো সেই কাজের কোনো হদিস পাবেন না। আমরা যেটা বাংলায় বলি, হাদিস ছাড়া কাজের কোনো হদিস নাই। তো সেজন্য হাদিস ছাড়া মুসলমান থাকা সম্ভব না। রাইট। আমরা পরবর্তী প্রশ্ন আসি। জনাব হাফিজুল ইসলাম, আনমিউট করে প্রশ্ন করুন। জনাব হাফিজুল ইসলাম। জি বলুন। আমাদের শ্রদ্ধেয় বক্তাকে আমি ধন্যবাদ জানিয়ে বলছি, খুব ইম্পর্টেন্ট একটা বক্তব্য দিয়েছেন। তো উনি বলেছেন, আমরাও জানি ত্রয়োদশ চতুর্দশ শতাব্দী পর্যন্ত মুসলিম সভ্যতাই ছিল দুনিয়াতে প্রধান সভ্যতা, শিক্ষা, কৃষি, কালচার, বিজ্ঞান, সব দিক দিয়ে। হযরত ওমরের সময় অর্ধেক দুনিয়া মুসলমানদের হাতে চলে আসলো। আমি যদিও কিছুটা জানি, কিন্তু আপনারা একটু আরো উত্তর চাই। সেটা হলো যে মুসলমানরা তখন কি, দেখুন অ্যানালাইসিস হয়েছে যে মুসলমানরা তখন বাকি দুনিয়া যারা অন্ধকারে ছিল এদের দিকে কেন অগ্রসর হলো না? তাহলে তো আজকে সমস্ত দুনিয়া মুসলিম থাকতো। দুনিয়া মুসলমান থাকতো, সেটা ঠিকই বলেছেন। আপনারা জানেন তো যে মুসলমানরা যখন স্পেনে যায়, স্পেন হচ্ছে পশ্চিম পাড়ের দেশ, সেটা তো বুঝতে পেরেছেন। আমি প্রথমে যেভাবে ভৌগোলিক ভাবে ভাগ করেছি, স্পেন হচ্ছে পশ্চিম পাড়ের দেশ, কারণ ভূমধ্য সাগর পার হয়ে স্পেনে যেতে হয়। যাওয়ার সময় খালিদ ইবনুল ওয়ালিদ, যিনি মুসলিম সেনাপতি ছিলেন, তিনি দেখলেন যে তার সৈন্যদের কেউ কেউ ওই পানি পার হয়ে ওপারে যেতে চায়। তো তারপরে উনি বলে নির্দেশ দিয়ে ওনাদেরকে নিয়ে গেলেন। ওই পারে নিয়ে যেয়ে উনি কি করেছিলেন জানেন? ওই পারে নিয়ে যেয়ে সমস্ত নৌকাগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন।
ফিরে যাওয়া যাতে ফিরে যাওয়ার কথা তাদের মনে না আসে। কিন্তু সমস্যাটা হয়ে গেল, স্পেন এমন একটা দেশ যেটার উত্তর ভাগে রয়েছে বিরাট পর্বতমালা। পর্বতমালা অতিক্রম করা তো খুব সহজ ব্যাপার না, বিশেষ করে সৈন্যবাহিনী নিয়ে পর্বতমালা অতিক্রম করা খুবই কঠিন। তো তার চেয়েও বড় কথা যেটা, সেটা হচ্ছে যে মুসলমানরা ইউরোপে প্রভাব বিস্তার করেছে, করেনি তা না, প্রভাব বিস্তার করেছে। রাজনৈতিক প্রভাব বিস্তার না করতে পারলেও শিক্ষা এবং সংস্কৃতির প্রভাব তারা তাদের গৌরবময় দিনে বিস্তার করেছে। আর সে কারণে ইউরোপ থেকে বহু সংখ্যক ছাত্র মুসলিম বিশ্বে এসে লেখাপড়া করেছে, করেই তো তারা তাদের রেনেসার ঘটিয়েছে, কারণ তারা তাদের জ্ঞান হারিয়ে ফেলেছে। রাজনৈতিক ভাবে তারা যেতে পারে না, সেটা একটা ভৌগোলিক সীমাবদ্ধতা, এবং রাজনৈতিক ভাবে সারা বিশ্বে চাইলেই তো আর যাওয়া যায় না, ভৌগোলিক সীমাবদ্ধতাকে আপনার স্বীকার করতে হবে। সে কারণেই তারা যেতে পারে না। এরপর প্রশ্ন করবেন মওদুদ হাসান, আনমিউট করে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন মনে হয়? রাহমাতুল্লাহ, ভালো আছে, কেমন আছে মওদুদ? জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা ছিল যে আমরা দেখতে পারি যে একটি বিষয় একাধিক হাদিস বর্ণনা হয়েছে, অনেক হাদিস পাওয়া যায় একটা বিষয়ে, এবং অনেক সময় দেখা যায় যে যে মতাদর্শে বিশ্বাস করে তারা কিন্তু তাদের সুবিধাবোধক মতন হাদিসই আবার উপস্থাপন করে যে আমাদের এই বিষয়ে আমাদের মতাদর্শের উপরে হাদিস আছে, যার ফলশ্রুতিতে মুসলমানরা কিন্তু কোনো একটা বিষয়ে সিদ্ধান্তে আসতে পারে না, বা এই একটা বিষয় নিয়ে সবাইকে ঘায়েল করা যায় যে হাদিসে আছে, আপনি কি হাদিস মানবেন না, এই যে একটা বিষয়। আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের সমস্যা। তুমি কেটে গেছো মনে হচ্ছে। কেটে গেছেন, আপনি আনমিউট করেন, নিজে মিউট হয়ে গেছেন। যে আরেকজনকে দিয়ে দেন, তার লাইন আসছে। আয়েশা আনোয়ার, আপনি আনমিউট করে প্রশ্ন করেন। আয়েশা আনোয়ার, মধু সাহেব আপনি আবার আনমিউট করে আসেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি, প্রশ্নটা আমি করে দিচ্ছি স্যার। আচ্ছা স্যার, আয়েশা আনোয়ার, স্যারকে অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে আজকে। তো এখানে স্যার একটা জিনিস হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাটা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই আয়াত থেকে এবং আরো কিছু আয়াত থেকে পাওয়া যায় যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দীনি কুল্লি। এরকম অনেকগুলি আয়াত থেকে দেখা যায় যে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, আর সেই পরিপূর্ণ জীবন বিধান তো আজকে স্যার কোথাও নাই। এখন স্যার যে প্রথমে একটা কথা বলছেন যে কোরআন নিয়ে তারা সুবিধা করতে পারে নাই, আমার তো মনে হচ্ছে স্যার কোরআন তারা অনেক আগেই আমাদেরকে ভুলাই দিচ্ছে, অনেক আগেই কোরআন ভুলাই দিয়া এখন হাদিসের দিকে আসছে। এবং স্যার এখন যারা কোরআনিক বলে তারা কিন্তু এই কোরআন দিয়া যে আসল ঘটনাগুলি এইগুলি কিন্তু কিছু বলে না, তারা হাদিস থেকে এমন কিছু জিনিস নেয়। আমার সামনে স্যার এই কোরআনিক একজন আইসা কিছু একবারে মানে বানোয়াট হাদিস, জয়ীফ হাদিস তেলাওয়াত করলো। তো আমি বললাম যে এই হাদিস ছাড়া কি আপনি আর কোনো হাদিস দেখেন না, কোথাও কোনো ভালো হাদিস নাই? বলে এটা দেখেন না, এটা তো হাদিস, এই হাদিস তো ঠিক না। তাহলে এইরকম এখন স্যার যেগুলি হচ্ছে তারা এইভাবে বিভ্রান্ত করতেছে আমাদের সবাইকে। এই ব্যাপারে স্যারে যদি দিক নির্দেশনামূলক কিছু কথা বলতেন যে আমরা এখন আসলে এই কোরআন এবং হাদিসকে নিয়ে আমাদের করণীয় কি, সাধারণ মুসলিম আমরা যারা, এইটা স্যার আমার একটা আর কি আবেদন। যে আমাদের করণীয় সম্পর্কে তো আগেও আলোচনা হয়েছে, সামনে আরো বিষয়ভিত্তিক আলোচনা হবে ইনশাল্লাহ, এটার জন্য আলাদা ডিসকাশনের ব্যবস্থা হবে। আচ্ছা স্যার, জাযাকুমুল্লাহ খাইর। এরপরে প্রশ্ন করবেন মধু সাহেব আসছেন বোধহয়, মধু সাহেব আসছেন? মধু সাহেব আসেন নাই, যাও তাহলে আয়েশা আনোয়ারের পরে বলুন সাদেক ভুঁইয়া প্রশ্ন করুন। সাদেক ভুঁইয়া প্রশ্ন করুন।
আল ফারুক সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি যে উনি অত্যন্ত সুন্দরভাবে এই বিষয়টার উপরে পেশ করেছেন। অনেকটা একটু জোরে বলেন, আমরা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। তো আমার প্রশ্ন হলো যে আমরা দেখেছি যে 80-90 এর দশকে, গত শতাব্দী, বিশেষ করে অনেক দেশেই ইসলামের বিভিন্ন বিষয়, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এনজিও, এই জাতীয় ফাইন্যান্সিয়াল বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেই। এবং এটা কিন্তু বিশেষ করে গরিব দেশগুলো যেগুলো রয়েছে মুসলিম প্রধান, সেই সমস্ত দেশে এই কাজগুলো খুব জোরে সোরে শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ এটা কিন্তু সুফল বিশেষ করে গরিব এবং সাধারণ মানুষ পেতে শুরু করেছিল। কিন্তু আমরা দেখেছি যে এই শতাব্দীর শুরুর দিক থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল টেরোরিজমের নাম করে কিন্তু এই জাতীয় কর্মকাণ্ড সারা দুনিয়াতেই অনেকটা সীমিত হয়ে গিয়েছে। আমার প্রশ্ন হলো যে বর্তমান এই ফাইন্যান্সিয়াল টেরোরিজম, হাদিসের বিষয়টা তো আছে, এই বিষয়ে কাজ করার জন্য কি বিশেষ করে পশ্চিমা বিশ্বের যারা আপনারা কাজ করেন, আপনাদের এই ধরনের কোনো ইনিশিয়েটিভ আছে কিনা? আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়কে সামনে রেখে আজকের মধ্যপ্রাচ্য কিন্তু খুবই সঙ্গীন অবস্থায় রয়েছে। বিভিন্ন দেশগুলোর উপরে বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ চাপিয়ে দিয়ে। এই বিষয়টা আমার জানার বিষয় যে আপনারা যারা পশ্চিমে আছেন, বিশেষ করে উন্নত দেশগুলোতে, এই বিষয়গুলো নিয়ে তেমন কোনো কাজ আপনারা শুরু করেছেন কিনা? আমি মনে করি যে এই বিষয়গুলো আমাদেরকে অ্যাড্রেস করা যায়। থ্যাংক ইউ। আপনার প্রশ্নটা অনেকটা আজকের বিষয়বস্তুর বাইরে, তো আমি কি উত্তর দিব এটা? আচ্ছা, এটা সম্পর্কে আমি বলি। সাদেক ভূঁইয়ার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় অর্থনৈতিক মুসলিম বিশ্বে অর্থনৈতিক ডেভেলপমেন্ট এবং দারিদ্র দূরীকরণের ব্যাপারে এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করার ব্যাপারে একটা আলাদা আলোচনা আমরা করতে পারি, এবং আমি চেষ্টা করব যাতে এই ধরনের একটা আলোচনা এখানে হইতে পারে। তো এই বিষয়গুলো তখন চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন প্রশ্ন করেন জালালউদ্দিন, মিস্টার জালালউদ্দিন। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফারুক স্যারের বক্তব্যটা আজকে আলহামদুলিল্লাহ অনেক কিছু আমার শিখার সুযোগ করে দিয়েছে। এইগুলো আসলে ঘাটতি ছিল আমার। তো স্যারের কাছে আমি একটা প্রশ্ন আসলে আমি জানতে চাচ্ছি, স্যার অনেক বড় মানের লোক, আমি ছোট মানুষ, আসলে প্রশ্নটা করা কেমন হবে তারপরে করি আর কি। তো আমি যে বিষয়টা বলছি, যেমন ইহুদিবাদ ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করেছে এবং করে যাচ্ছে, এটা আমরা তো জানি। এই বিষয়টি আমরা বুঝতেও পারছি। এই কাজটি তারা করেছে মুসলমানদের সাহায্য নিয়ে, এবং সাহায্য নিয়ে বর্তমানও সাহায্য নিচ্ছে তারা। দেশি বিদেশি তাদের মতাদর্শ পণ্ডিতদেরও সাহায্য করে তারা এই কাজটা করছে, এবং কাজটাকে আরো বেগবান করছে তারা, এবং তাদের উদ্দেশ্য সফল করে ফেলছে অলরেডি। তারা সারা পৃথিবীর মুসলমান থেকে তারা হাতের মুঠোয় নিয়ে ফেলছে। মুসলমানদেরকে যেভাবেই তারা ঘোরাচ্ছে সেভাবে মুসলমানদের ঘুরতে বাধ্য হচ্ছে। এখন আমরা দেখতেছি যে কিছু কিছু জায়গায় কিছু কিছু সংগঠন, কিছু কিছু ব্যক্তি এবং কিছু কিছু সংস্থা, তারা ইসলাম, কোরআন এবং হাদিস সহ ইসলামী সংস্কৃতি, অতীত ঐতিহ্য সবকিছু গবেষণা করে তারা ইসলামের প্রকৃত রূপটা তারা বুঝতে পারছে, এবং কিছু কিছু লোকের ভিতরে তারা এটা বোঝাতেও হয়তো সক্ষম হচ্ছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে গুটি কয়েক লোক মানে বুঝতে পারছে, একটা এলাকায় একটা প্রভাব তৈরি, যেমন জাকির নায়েক, ডক্টর জাকির নায়েক স্যার, উনি তো একটা ভালো পরিবেশ তৈরি করছে। বাংলাদেশেও একটা কিছু কিছু সংগঠন বা ব্যক্তি তারা সুন্দর একটা পরিবেশ তৈরি করছে, কিন্তু এগুলো বিফল হচ্ছে কেন? এগুলো সারা পৃথিবীর মানে ইহুদি পণ্ডিতরা যেমন সারা পৃথিবীতে একযোগ সাজক হয়ে তারা ইসলামকে ধ্বংস করার জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, কিন্তু আমরা এই যে মানে বিভিন্ন দেশের ইসলামী পণ্ডিত যারা ভালো গবেষণা করছে, তারা মিলে কেন আমরা একটা পরিবেশ তৈরি করে আস্তে আস্তে একটা পরিবেশ তৈরি করে কেন আমরা চাপ দিতে পারছি না? এটা আমার ভিতরে যেন একটা প্রশ্ন জাগছে যে আমরা
আমাদের লক্ষ্য কি, আমাদের আসলে লক্ষ্য কি ঠিক আছে কিনা, আমরা আলটিমেটলি কোথায় যাবো, কোরআন শিক্ষা সোসাইটির এই লক্ষ্যটা কি আসলে আমরা বুঝতে পারছি না, আসলে বিষয়টা কোন যাইতে শুরু করলে আমরা শেষ গন্তব্যে যাইতে পারবো, এই বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে যে একটা কিছু করা দরকার। এবং না হলেও আমরা আমাদের জীবদ্দশায় যেন একটা পরিবেশ আমরা দেখতে পারি বা একটা ধাক্কা আমরা দিয়ে যাই, এমন একটা পরিবেশ তৈরি করার কোন মানে সিদ্ধান্ত কোরআন শিক্ষা সোসাইটির বা এই জাতীয় কোনো সংগঠন বা ব্যক্তির আছে কিনা আমার প্রশ্ন স্যারের কাছে। আপনার আজকে আপনার প্রশ্নটা আজকের বিষয়বস্তুর সাথে খুব একটা রিলেটেড না, প্রাসঙ্গিক বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সাথে এটা রিলেটেড। তো ঐক্যের বিষয়ে বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি কাজ শুরু করেছে বেশ আগেই, এবং প্রথমে আলেমদের মধ্যে যাতে ঐক্য সৃষ্টি হয় সেজন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি। এটার জন্য এটা কোরআন শিক্ষা সোসাইটির একটি প্রকল্প আছে, এই কাজ অব্যাহত আছে। দোয়া করেন আল্লাহ পাক যেন এই উদ্যোগকে সফল করেন, আমরা এটার জন্য কাজ করে যাচ্ছি। আমিন। জি, এবারে মিস্টার রিয়াজ আপনি আনমিউটে প্রশ্ন করেন, এবং লাস্ট মোহাম্মদ আলী ভাই, এরপর আর কোনো হাত তুলবেন না, আমাদের 12টা বেজে যাচ্ছে, আমরা শেষ করব। এখন মিস্টার রিয়াজ। আসসালামু আলাইকুম। আমি দেখছি যে ওই যে বাংলাদেশে কোরআনিক ছাড়া ওই যে সুফিবাদীরা এদের কথা বলে যে, এরা বলে যে হাদিস কেন মানতে হবে, আমরা হাদিস কেন মানবো, কোথায় বলা আছে। তো এদেরকে আমি আমার জ্ঞান মতো উত্তর দেই, কিন্তু এদেরকে মানে উত্তর দেওয়ার মতো ভালো কোনো আপনার যদি থাকে পরামর্শ আমাকে জানাবেন আর কি। আর হচ্ছে যে ওই যে বই কথা বললেন, যেটা ওই বইটা অনুবাদ বা ইংলিশ এটাকে আমরা কালেক্ট করার কোনো সুযোগ আছে কিনা, বা ওটাতে আমাদের কোনো উপকৃত হওয়ার কোনো জ্ঞান নেওয়ার ওখানে সুযোগ আছে কিনা আর কি, ওই যেটা একটু জানাবেন। জ্ঞান নেওয়ার যথেষ্ট সুযোগ আছে, এবং বইটা বাংলা অনুবাদ আমি অনলাইনে দেখেছি কোনো এক জায়গায়, কাজে একটু খোঁজ করলে পেয়ে যাবেন। আর আমি জানিয়ে দিব বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটিকে, তাহলে ওনারা আপনাদেরকে জানানোর ব্যবস্থা করতে পারবেন। আমার প্রথম প্রশ্নটা ছিল, জি প্রথম প্রশ্নটা আর একবার একটু বলেন। এটা হচ্ছে বাংলাদেশে কোরআনিক পার্টি ছাড়াও আরেকটা হচ্ছে যে সুফিবাদী, এরা বলে যে মানে হাদিস কেন প্রয়োজন, আমরা কেন হাদিস পড়বো, কোথায় বলা আছে হাদিস করতে মানতে হবে। তো এদেরকে আমি আমার জ্ঞানের আলোকে উত্তর দেই, কিন্তু এদেরকে মানে উত্তর দেওয়ার জন্য ভালো কোনো পরামর্শ আপনার জানা আছে কিনা আমাকে মানে দিবেন। আপনি শুধু তাদেরকে একটা প্রশ্নের উত্তর জিজ্ঞেস করবেন যে ভাই কোরআনে কোন জায়গায় বলা আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং কোন জায়গায় বলা আছে যে ফজরের নামাজ 2 রাকাত পড়তে হবে এবং জোহরের নামাজ 4 রাকাত পড়তে হবে, কোথায় বলা আছে এটা? হাদিস না হলে আপনি কিভাবে জানবেন? আর হাদিস যার কাছে এসেছে সেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে বলছেন এটা কোরআন, সেটাই তো আমরা কোরআন হিসেবে নিচ্ছি। কোরআন তো আল্লাহ লিখে পাঠাননি। তো তিনি যদি যেটাকে কোরআন বলছেন সেটা আমরা মানতে পারি, তাহলে তিনি যেটাকে তার নিজের কথা বলেছেন সেটাকে আমরা কেন মানতে পারবো? দুইটাই উনি বলেছেন। আসসালামু আলাইকুম। আমি ওই যে একটা তথ্য দিই আর কি, ওই যে বইটা শাহবাগে আজিজ সুপার মার্কেটে পাওয়া যাবে, বাংলা ইংরেজি দুটোই পাওয়া যাবে শাহবাগে আজিজ কোঅপারেটিভ সুপার মার্কেটে, আমি ওখান থেকে কিনেছি, আপনারা কিনতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জি 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 শেষ প্রশ্ন কারক এখন মোহাম্মদ আলী ভাই। জি আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। আসলে আমি আমার কোনো প্রশ্ন আজকে করবো না বলে ভাবছিলাম, কিন্তু শেষ মুহূর্তে মনে হলো যে আমরা আমাদের এই কোরআন হাদিসের ব্যাপারে আমাদেরকে কনফিউজ করার জন্য আমরা আন্তর্জাতিক চক্রান্ত, ইহুদিজম, আজায়নিস্ট ব্লক, মানে ইন্টারন্যাশনাল কনস্পাইরেটরদের কথা বলতেছি, কিন্তু আমরা আমাদের দেশীয় কনস্পাইরেটরদের কাছে আমরা মানে আটকে পড়ে আছি। আমরা আমাদের দেশে এই যারা আমরা এই দেশের মানুষ, এই ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আমাদের মধ্যে ধর্মীয় শিক্ষা নিয়ে কত ধরনের যে বিভেদ তারা তৈরি করতেছে, পাশ্চাত্যরা আমাদেরকে কনফিউজ করতেছে। দিস ইজ হয়তো এটা ইন্টারন্যাশনাল অ্যারেনাতে, কিন্তু ন্যাশনাল পর্যায়ে আমাদের মধ্যে যে সীমাবদ্ধতা, আমাদের মধ্যে যে ডিভিশন, আমরা একে অন্যের যে কনফ্লিক্ট,
এটার জন্য মিনিমাম লেখাপড়া যেটুকু করা দরকার আছে মুসলিম কোরআন সুন্নাহ এটুকু আমরা করি না। আমরা শুধু মানে মানুষকে দোষাই, অ্যাজ এ মুসলিম হোয়াট আই শুড নো আই ডু নট নো। আমার নিজের আইডেন্টিটি আমি জানি না। আমি শোনেন আন্তর্জাতিক পর্যায়ের কনস্পিরেশন ফেস করতে হলে আমার যে নলেজ দরকার ওই নলেজটা আমার নাই ভাই। আমি নিজেকে মুসলমান হওয়ার জন্য আমার মিনিমাম কোরআন সুন্নাহর সোর্স বা এই যে সহিহ হাদিস কোনটা মানবো কোনটা মানবো না, এই কেউ একজন এসে আমাকে কনফিউজ করলে আমি কনফিউজ হয়ে গেলাম। এই অসুখ জীবনেও সারবে না। বিকজ we do not read ourselves, we do not try to learn something by ourselves, যেটা বাইরের মানুষকে দোষায় লাভ নাই ভাই। আমরা মানে আন্তর্জাতিক চক্রান্ত, এই চক্রান্ত সেই চক্রান্ত, বাট we ourselves we do not study, আমরা we easily get confused by others। এইটার পরিত্রাণ কি? এটা নিয়ে আমরা আলোচনা আরো করতে পারি, আর কিন্তু আমরা নিজেরা কিন্তু নিজেদের পায়ের শিকল পরে বসে আছি। এই ব্যাপারে একটু আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে আমরা নিজেরা যদি না জানি না শিখি, আমি তো এই কথাটা এর আগেও বলেছি যে আমরা নিজেরা যদি না জানি না শিখি তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা এক সময় পৃথিবীকে নেতৃত্ব দিয়েছি জ্ঞানে, বিজ্ঞানে, সংস্কৃতিতে, দর্শনে, সাহিত্যে, কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। ইউরোপিয়ানরাও তাই করেছিল। ইউরোপিয়ানরা এক সময় বিশ্বের জ্ঞান বিজ্ঞানের নেতৃত্বে ছিল, কিন্তু তারা হারিয়ে ফেলেছে। কিন্তু পার্থক্য হচ্ছে ইউরোপিয়ানদের সাথে আমাদের, যে আমরা আর রিভাইভ করতে পারি নাই এখন, কিন্তু ইউরোপিয়ানরা তাদের সেই হারানো সম্পদ ফিরে নিয়েছে। তো কাজে আমরা যদি চেষ্টা না করি তাহলে কোনোদিনই আমরা পাবো না। আমরা সারা জীবন ওই ঘুমায় কাটাবো। আমাদের মধ্যে মিনিমাম সচেতনতা থাকলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে চেষ্টা শুরু করতে হবে। আমি একদিনে সবকিছু পেরে যাব তা নয়, কিন্তু যে কোনো একটা জায়গা থেকে আমাকে অবশ্যই চেষ্টা শুরু করতে হবে। সেই চেষ্টা যদি আমরা না করি তাহলে আমরা শুধু হারাতেই থাকবো, পাওয়ার আশা আমাদের মাঝে থাকবে। আমার কথাই সেটা স্যার, আমরা আমাদের কনফ্লিক্ট, কনফ্রন্টেশন, পশ্চাৎগামিতা বাড়তেছে, আমরা সামনে যাব, আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা আন্তর্জাতিক, আমরা জাতীয় পর্যায়ে আমাদের মধ্যে যে কনফ্লিক্ট, কনফিউশন এই ধর্ম নিয়ে, দিস ইজ গোয়িং ইনক্রিজিং ডে বাই ডে। এটি আমার কথা হচ্ছে এটি যে আমরা আমাদেরকে নিজেদের প্রতিরক্ষা যদি নিজেরা না করি, আন্তর্জাতিক চক্রকে প্রতিহত করার জন্য নিজেদেরকে তো সুরক্ষা করা দরকার আছে। নিজেরা নিজেদের বাউন্ডারিতে মানে ইয়ার মতো দাঁড়াইতে হবে, তারপর না আন্তর্জাতিক চক্রান্ত। আমরা নিজেদের মধ্যে আমরা কনফিউজ, আমরা মিসগাইডেড, আমাদের প্রচুর মিসইনফরমেশন। কাজে এই কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা সাধারণত দোয়া করি, যেহেতু আমরা অনেক ক্ষেত্রে না বুঝে দোয়া করি, সেজন্য আমরা মুখে বলি কিন্তু কাজে সেটা মেন করি না। আমরা কি দোয়া করি? আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা, দোয়ার একটা অংশ, হে আল্লাহ যেটা সত্য সেটা আমাকে সত্য হিসেবেই দেখাও, ওয়ারযুকনা ইত্তিবা। আর এই দোয়ার দ্বিতীয় অংশ হচ্ছে সেটা অনুসরণ করার সুযোগ। আপনি যদি সত্যকে সত্য হিসাবে দেখলেন কিন্তু সেটার ইত্তেবা করলেন না, সেটা অনুসরণ করলেন না, সেটা নিজের জীবনে বাস্তবায়িত করলেন না, তাহলে আপনার তো অর্ধেক প্রাপ্তি হবে, এবং অর্ধেক প্রাপ্তি দিয়ে তো কখনো পূর্ণ ফল আপনি পেতে পারবেন। তো আমাদেরকে সেই জন্যই একই সাথে ওই দোয়াই করতে হবে যে আল্লাহ আমাদেরকে আমাদের চোখের সামনে সত্যকে সত্য হিসাবে দেখাও, এবং সেই সাথে সেটা অনুসরণ করার সুযোগ আমাদেরকে দাও। আর আল্লাহ অনুসরণ করার সুযোগ দিবেন, কিন্তু আল্লাহ অনুসরণ করিয়ে দিবেন। সেই অনুসরণ করার প্রত্যয়, সেই অনুসরণ করার প্রচেষ্টা আমাকে আপনাকেই করতে হবে। আমি আপনি যতদিন পর্যন্ত সেটা না করব ততদিন সেটা আমাদের কাছে ধরা দেবে। জি আলহামদুলিল্লাহ। হাত তোলার লোক একজন আছে শুধু, নাইমুল কবির খান, অনেকক্ষণ চেষ্টা করছেন। ওনার পরে আর কোনো প্রশ্ন কারক নেই, আমরা শেষ প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। নাইমুল কবির খান, আপনার প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। জি আমার যে প্রশ্ন ছিল ওটা যে মোহাম্মদ আলী ভাইয়ের প্রশ্নের সাথে কিছুটা মিলে গেছে, তারপরেও আমি একটু বলবো। সেটা হলো যে আমার যেটা মনে হয় যে মুসলমানদের যে গুণাবলী থাকার কথা ছিল এবং হাদিস কোরআনের আলোকে, এটা যদি আমরা ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে যাই, হ্যাঁ এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলো বা অন্যান্য কান্ট্রি গুলাতে, তাহলে দেখা যায় যে আমাদের যে গুণাবলী গুলো থাকার কথা ছিল এগুলা কিন্তু তারা নিয়ে নিচ্ছে।
ওই যে আজকে ফারুক স্যার যে আলোচনায় বললো যে মুসলমানদের যে অবনতি তারা স্টাডি করছে, স্টাডি করে সমস্ত গুণাবলী আমি লক্ষ্য করছি যে তাদের মধ্যে আছে। আজকে যদি আমরা চিন্তা করি চ্যারিটি, আমরা মুসলমানরা সম্পদ সংগ্রহের চেষ্টায় ব্যস্ত, কিন্তু তারা করতেছে হিউম্যানিটি এবং দান সদকা এবং বিভিন্ন এনজিও বলেন বিভিন্ন সংস্থার মাধ্যমে তারা তাদের সম্পদ কিন্তু তারা দিয়ে দিচ্ছে। আমরা আমাদের প্রয়োজন ছিল স্টাডি করা, লেখাপড়া, কিন্তু আজকে দেখি কি তারা প্রচুর লেখাপড়া করতেছে। তারা তাদের নিজের ধর্ম ছাড়াও ইসলাম বিভিন্ন ধর্মগ্রন্থগুলা কিন্তু তারা পড়াশোনা করে। তাদের মধ্যে দেখি যদি অনেস্টি, তাদের মধ্যে যদি দেখি হিউম্যানিটি, হ্যাঁ হিউম্যানিটি মুসলমানদের জন্য তাদের মাঝে হিউম্যানিটি নাই, কারণ তো মুসলমানদের মাঝে থাকবে না, কিন্তু তাদের নিজের জাতির জন্য তাদের যতটুকু হিউম্যানিটি থাকা দরকার, যতটুকু কোরআন হাদিসে বলছে সম্পূর্ণ কিন্তু তাদের মাঝে আছে। তো এই আর কি। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের মুসলমানদের এখন কি করণীয়, এটাই আমাদের ভাবার বিষয়। জি স্যার, থ্যাংক ইউ। করণীয় যেটা সেটা তো আপনি বলেই দিয়েছেন, আমার তো নতুন করে বলার দরকার নেই। জি স্যার বলে দিয়েছেন, সেটা হচ্ছে যে যেটা আমরা ছেড়ে দিয়েছি সেটা আমাদেরকে করতে হবে, এছাড়া কোনো অল্টারনেটিভ নাই। আল্লাহ আমাকে ঘুমের থেকে তুলে মুখে ভাত দিয়ে খাওয়াই দিবে না, মায়ের মতন। আল্লাহ বলে দিয়েছেন এটা করো, এটা করলে এই ফল পাবে। আমি যদি করি তাহলে আমি ফলটা পাবো, আমি যদি না করি তাহলে আমি ফল পাবো না। জি জাযাকাল্লাহ খাইর, থ্যাংক ইউ স্যার। আমার একটা প্রশ্ন আছে স্যার। আরশাদ, প্রশ্ন না, আমি একটা রিকোয়েস্ট টু ডক্টর মোহাম্মদ ফারুক। আপনি যেহেতু একজন হিস্টোরিয়ান এবং কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে লেখাপড়া করেছেন অনেক, সো আমরা আসলে ইসলামিক হিস্ট্রির উপর একটা সেশন আপনার কাছ থেকে এক্সপেক্ট করি। আমার মনে হয় অনেকে উপকৃত হবেন। এবার তো আপনি আরো বিপদে ফেললেন, ইসলামিক হিস্ট্রি তো এত ভাস্ট জিনিস। একটা না আমি সেটা আপনার যেভাবে 2-3টা সেশনেও করতে পারেন, এটা আমি নাসিম স্যারকেও বলেছিলাম আগে বিগত দিনে। তো যেহেতু আপনি এই বিষয়ের পণ্ডিত, ঠিক আছে, এটা আমরা আলোচনা করে ঠিক করব। সেটা আমাকে বলে তো লাভ হবে না, সেটা নাসিম সাহেবকে বলেন, ওনারা যদি আয়োজন করতে চায় ইনশাআল্লাহ ব্যবস্থা করা যাবে। জি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি আর হাত তোলা কাউকে দেখছি না, তো আমাদের এখানে প্রশ্নোত্তর শেষ। তো এখন আমি বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির পক্ষ থেকে ডক্টর ফারুককে আবার ধন্যবাদ জানাবো। তার পরিশ্রম লব্ধ, গবেষণা লব্ধ যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাকে উপযুক্ত যা দেন ওটা আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তো আমি শেষ করার আগে একটা ঘোষণা দিতে যাচ্ছি যে আমাদের প্রোগ্রাম কালকে তো জেনারেল প্রশ্ন উত্তর আছে, আপনারা সবাই আসবেন। আজকে বিকালে আমাদের একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটা হলো দুলহাজ মাস শুরু, তারিখ ও ফজিলত এবং প্রশ্নোত্তর পর্ব। আমাদের মাননীয় আব্দুল শহীদ নাসিম থাকবেন।